কেননা হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জানি। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নিয়ে অসম্ভব সম্ভাবে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আপনার সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবাকার মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের এবং স্বজাতি কথার মধ্যে, নিজের স্বধর্মের কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারে। ভগবান যাহা দিতে না রে ভক্তি তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত, ভক্ত সে কর্ম করিতে পারে। মায়েদের আমি অনুরোধ করব, সমস্ত মায়েরা মস্তকগুলো রেখে বসে, একটু ঘন্টা দিয়ে বসে। মায়েদের বলছি প্রত্যেকটা মা ঘন্টাটা দিয়ে বসে। দেখুন কার কার মাথায় একটু হাত দিয়ে দেখুন, ফাঁকা কার মাথাটা। আচ্ছা, একেবারে দেবীর মতো প্রণাম করছি। যতটুকু সময় পাঠ চলাকালীন থাকবে ততটুকু সময় মাথার ঘন্টাটা একটু দিয়েই বসে থাকবে। আজকে কথাটা হলো ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। কথাটা একটু ব্যতিক্রম না? অনন্ত কোটি শশাগার পৃথিবীর মহাপরিচালক মহামালিক যে ভগবান, সে পারে না এমন কোনো কাজ আছে? হ্যাঁ, সে পারে না এমন কোনো কাজ আছে? তো পারে না যদি এমন কোনো কাজ না থাকে, তাহলে আমি বললাম যে ভগবান যা পারে না ভক্তি তাহা পারে। হ্যাঁ পারে, এটাই সম্ভব সনাতন ধর্মের জন্য। এই জন্যই সনাতন ধর্মের ভগবানকে দয়ালু ভগবান বলা হয়। কারণ যে নিজে হেরেও তার ভক্তকে জয় করে দিতে পারে। বলো না গো রাধে রাধে। প্রাকৃতিক জগতে পিতার কাঁধে পুত্র চড়লে পিতা যদি জিজ্ঞাসা করে বাবা বলো তো কে বড়, পিতার কাঁধে চড়ে পুত্র বলে বাবা দেখো তোমার চেয়ে আমি অনেক বড়। বলে কিনা? আমাদের ছেলে পেলে আমরা ছোটবেলা এটা বলছি না? বাবার কাঁধে চড়ে বাবা জিজ্ঞাসা করে বাবা বলো তুমি বড় না আমি বড়? বাবা কখনো কখনো বাবা বলতেন তুমি বড়, আবার কখনো কখনো ছেলে বলতেন বাবা আমি বড়। তো যে ছেলে বলে যে আমি বড় সে হচ্ছে মূর্খ। কেন জানি? ওই মূর্খ জানে না বাবা যদি আমার নিচে থেকে সরে যায় তাহলে আমি কোথায় পড়ব। কথাটা কিন্তু ভালো করে জানতে হবে, বুঝতে হবে। এই কথাটা কিন্তু একটু দাদা আউটপুটের লাইন নেই কোনোটাই, শোনা যাচ্ছে না। আউটপুট চেক করুন। জয় শ্রী রাধে। তাই কি আউটপুটে বাইরে শোনা যায় না? শোনা যায় না, সাউন্ড নাই। ওই যে বাবা জয় শ্রী রাধে, একটু চেক করে আউটপুট মনিটর অফ করেন, আউট দেখুন। কারণ আমরা কলিগত জীব তো অহংকারী জীব, অহংকারী পরিপূরক। এই বিশ্ব জগৎটাই মনে ভাবি আমি শাসন করছি। যেমন প্রায়টি এপিসোডে আমি বলে থাকি যে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ হিংসা ও অহংকার। কয়টি বস্তু? তিনটি বস্তু, লোভ হিংসা অহংকার। আমি যে একটা কথা বললাম, যে পুত্র বললি বাবা আমি তোমার চেয়ে বড়, ওই পুত্র হচ্ছে মূর্খ। কি মূর্খ কিনা? যে পুত্র ভাবছে আমি বাবার চেয়ে বড় হয়ে গেছি, উচ্চ হয়ে গেছি, কিন্তু আদৌ কি বাবার চেয়ে বড় পুত্র?
তাহলে বাবা যদি আদর করে ভালোবেসে বলে বাবা না তুমি বলো, এটা বাবা পুত্রকে আনন্দ দান করবার নিমিত্তে পিতা হেরে গিয়েও পুত্রকে আনন্দ দান করে। বলো না গো রাধে রাধে। ভগবান সর্বশক্তিমান, এটা চিরন্তন সত্য। কিন্তু ভগবান বললেন আমি পরাভূত হয়ে গিয়েও আমার ভক্তকে উপরে তোলার জন্য আমি স্বইচ্ছায় ভক্তের কাছে হেরে যেতে পারি। আমি স্বইচ্ছায় ভক্তের কাছে হেরে যাই। তাহলে এরকম দয়ার ভগবান, এমন ভগবান পৃথিবীতে আর কোথাও পাবেন খুঁজে? এই যুবক বাবারা, এবার দেখছি হাজীগঞ্জে মতিমাবাদে যুবক ছেলে পেলে একটু কম। আমি বুঝতে পারলাম না সত্যি বিদেশ চলে গেছে নাকি হয়েছে জানি না। কারণ ভাগবতীয় কথা বেশিরভাগ যুবকের জন্য প্রয়োজন। গীতা ভাগবতের কথা হচ্ছে যুবকের জন্য প্রয়োজন, আর বৃদ্ধদের জন্য বেশি প্রয়োজন মালা জপ করা। যাদের কোনো কাজকর্ম নেই তারা একমাত্র কর্ম হিসেবে বেছে নেবে হরিনামের মালা। তবু তাস খেলা যাবে না, বাজে গল্প করা যাবে না, চার দোকানে আড্ডা মারা যাবে না। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কষ্ট হলে আমার মাঝে মাঝে একটু বলবে। তাহলে যে যুবকের জন্য ডক্টর মহানন্দপুর ব্রহ্মচারীজি বললেন আমি যাদের জন্য ভাগবত শিখলাম তাদের পেলাম কই। অর্থাৎ ওনাকে জিজ্ঞাসা করেছিলেন মহানামজিকে, বাবা আপনি এ কথাটা বললেন কেন? বলছে পাগল রে, ফসল যদি ঘরে তোলা হয়ে যায় তখন আর খেতে বেড়া দেয় না। দেয় বাবা? ও মা, বেড়াটা দিতে হয় কখন? কখন মা? ফসল আসার আগে। ফসল যখন আচ্ছা খেতে থাকলে বেড়া দিতে হয় কেন? কেন দিতে হয়? ছাগল ভেড়া যাতে না খায়। তা আমাদের মানব জীবনের তবে ফসল যখন মাঠে থাকে, মাঠ মানে এই দেহটাই হচ্ছে একটা ক্ষেত্র, এই দেহটাই হচ্ছে মাঠ। পৃথিবীতে অন্য কোনো ধর্মে কি বলছে এটা আমার জানার দরকার নাই। আমার শ্রীমদ ভগবত গীতায় বলছে এই দেহটাই হচ্ছে একটা ক্ষেত্র স্বরূপ। এই জন্য ক্ষেত্র বিভাগ জগৎ, ক্ষেত্রজ্ঞ বিভাগ জগৎ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে অর্জুন জিজ্ঞাসা করেছেন ভগবানের কাছে। অর্জুন জিজ্ঞাসা করছেন, ভালো করে জানুন কমিটির বাবারা, আপনার ওই গেটের থেকে লোক তাড়িয়ে এদিকে দেন, একটু তাড়ানে নয় অনুরোধ করে। জয় শ্রী রাধে। তারা দিতে বললে আবার যেন শব্দটা কেমন যেন লাগে, তাই না বাবা? হরিবাসের তো তাড়াতাড়ি নাই, তবে মাঝে মাঝে বা তাড়াতে হয়। দেখবেন যে হরিবাসে এসে কথা বলে কোনটা উঠে তাড়াতে। আজকে দেখুন, আজকে কিন্তু চমৎকার একটা কথা গৌরী বলাচ্ছি, একটা চমৎকার কথা। সব জায়গায় সব কথা আসে না। আজকে যেন কেন আসার সাথে সাথে কথাটা মনে পড়ে গেছে আপনাদের বদন দেখে, ভালো লাগছে, খুব ভালো লেগেছে। আজ নীরবতাও আছে, এই জন্যই বলছি। অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণের কাছে, ও ভগবান, ও কৃষ্ণ, বলছি বলো বলো অর্জুন বলো। বলছি ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, তুমি আমাকে বিশেষ করে সেটাকে বলো। জয় নিতাই। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এটা সম্বন্ধে বিশেষ করে তুমি আমাকে একটু বলো। ভগবান কৃষ্ণ বললেন ক্ষেত্র তুমি চেনো না? ক্ষেত্র মানে দেহ। ক্ষেত্র মানে কি? এ কথা আমি বলছি না, ভগবান বলছে। গীতায় তো কোনো মিথ্যা কথা বলেনি। শ্রীমদ ভগবত গীতায় কি কোনো মিথ্যা কথা বলেছে?
সত্য না মিথ্যা? মহাভারতের মধ্যে একটা জায়গায় ভগবান মিথ্যা কাজ করে ফেলেছে, জানেন? সেটা একটু পরে বলবেন। মিথ্যা নয়, কিন্তু ভগবান সেখানে নিজে হেরে গিয়েছে। মহাভারতে একটা জায়গায় ভগবান নিজে হেরে গেছে, কোনো জায়গায় হারেনি। এই 18 দিনের যুদ্ধ না, শুধু দাপর যুগের যত জায়গা আছে ভগবান কোনো জায়গায় হারেনি, শুধু একটা জায়গায় হেরে গিয়েছে। পুরো দাপর যুগের মধ্যে ভগবান একটা জায়গায় একেবারে হেরে গিয়েছে, নিজে ইচ্ছাকৃত হেরেছে। ওইখানে বলার আগে আজকে এখানে এই কথাটা একটু সেরে নিই। তাহলে ভগবান বললেন, অর্জুন, ক্ষেত্র মানে দেহ। আর আমরা জানি ক্ষেত্র মানে জমি, ক্ষেত নাকি, যেখানে আলু, কপি, পটল, বেগুন উচ্চ ফলে। আর ভগবান কৃষ্ণ যে ক্ষেত্রটার কথা বলছে না, ওখানেও কিছু ফলে। ওখানে যা ফলে সেটা ভগবানের সেবায় লাগে, আর আমাদের মাঠের খেতে যা ফলে সেটা আমাদের জীব দেহের সেবায় লাগে। এখানেই পার্থক্য। ভগবান যে ক্ষেত্রের কথা বলছেন, ওই ক্ষেত্রে যে ফসল ফলে সেটা ভগবানের সেবায় লাগে। সেখানে দুটো ফসল ফলে। ভগবান যে ক্ষেত্রের কথা বলছে, ওই ক্ষেত্রটায় দুটো ফসল ফলে। আর আমাদের প্রাকৃতিক জগতে যে মাঠের যে ফসল, যে ক্ষেত্রে যে ফসল ফলে, নানাবিধ ফসল ফলে। আর আমার ভগবান যে ক্ষেত্রের কথা বলেছে, অর্জুন, ক্ষেত্র মানে তোমার দেহ, দেহ। আর ক্ষেত্রজ্ঞ মানে যিনি ওই ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানে, জানে। শুধু জানলে হবে না, বিশেষ করে জানতে হবে। কোন মৌসুমে কোন ফসল ফলে, সাল দিতে হবে কখন, জমি জংলা পরিষ্কার করতে হবে কখন, জমির সার প্রয়োজন কখন, জমির সেচ দিতে হবে কখন, এই তত্ত্ব যিনি জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। চাষ যদি ভালো করে না জানা হয়, তাকে কি চাষি বলা যায়? কি বাবা, চাষি বলে কাকে? মহাজন বলে কাকে? যে ব্যবসা ভালো বোঝে। আমার মতো বোকার কাছে মহাজনী দিলে মূলধন সব হারিয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। আর যদি চতুর ভক্ত যারা মহাজনী, পূর্ব থেকে মহাজনী করে করে আসছে, তারা ওই গদিতে বসে, জায়গায় বসে শুধু তদ্রূপ বলছে, এই প্রাকৃতিক জগতে সময় বুঝিয়া যেজন কার্যকর্ম করিতে জানে, জানে যেমন তাকে বলে। আর এই দেহ সম্বন্ধে যেজন বিশদ ভাবে জানে, জানে তাকে জগতের মাঝে ক্ষেত্রজ্ঞ বলে জানিবে, জানিবে। আর একটা বিশেষ সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমাকে জানিবে। রাধে রাধে। পৃথিবীর সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ তুমি কাকে জানিবে? আমাকে জানিবে। আমাকে মানে কৃষ্ণকে জানিবে। তাহলে এই ক্ষেত্র সম্বন্ধে পরিপাটি জানিতে হলে, যেমন ফসল ঘরে আসলে আর বেড়া দিতে হয় না, তদ্রূপ জৈবনকালা চলে গেলে বৃদ্ধকালে আর এই ভাগবতের বেড়া দিতে হবে না। জৈবনকালে ফসল থাকে মাঠে মাঠে, মানে জমিতে, জমি মানে ক্ষেত্র, ক্ষেত্র মানে এই দেহ। ফসল
মাটির জৈবনে প্রেম নামক ফসল থাকে। এই ফসলটাকে নষ্ট করার জন্য কত ছাগল ভেড়া পায়রা দিয়ে ঘুরে বেড়ায়। প্রাকৃতিক জগতে জমিতে যেমন ছাগল ভেড়া না ঢোকার জন্য বেড়া দিতে হয়, তদ্রূপ মানব জীবনে এই দেহক্ষেত্রের ফসলকে রক্ষা করিতে আমাদের প্রতিটা জীবের একমাত্র সাধনা রূপ বেড়া দিতে হয়, যেন ওই ছাগল ভেড়া ভিতরে প্রবেশ না করিতে পারে। এই জন্য হরিকথায় একমাত্র জৈবনে প্রয়োজন, বৃদ্ধকালে হরি নামে আছে প্রয়োজন। বাহিরে যেমন স্থাপত বেগুন ইত্যাদি আলু কপি ফলে, আর এই জমিটায় দুটি ফসল ফলে, সেটা ভগবানের সেবায় লাগে। সেটা কি জানি? প্রেম আর ভক্তি নামক দুটি ফসল। রাধে কথাটা কি বুঝতে পারছি? আমাদের এই দেহরাজ্যের ফসল কয়টা? ছোট বাঁচাতে বলো, যখন যেমন লাগে তখন একটু দিতে হয়, কি করবো? সুর ছাড়া তো আবার অসুরের মতো লাগবে না। এমনি আমার চেহারা অসুরের মতো, কথাবার্তাও তো অসুরের মতো, শুনতে ভালো লাগবে না। দেখেন চেহারাটা অসুরের মতো, আর আদতেও এখন আর চলাফেরা অসুরের মতো হয়ে গেছে, কি করবো? এ দোষটা কিন্তু আমার না, আপনাদের। বলেন কেন? বৈষ্ণবের নাকি বড় দয়া, আপনারা দয়াটা আমাকে ততটা করেন না, এই জন্য সুর সঞ্চার ভালো না। তাই আসলে এই দেহরাজ্যের ফসল দুটোকে বাঁচাতে হলে কি প্রয়োজন, এবং ভগবান কার কাছে হেরে গেলেন? সারা মহাভারতে এক জায়গায় ভগবান নিজেই হেরে গেলেন ইচ্ছাকৃতভাবে। তার সেই জায়গায় একটু আলোচ্য বিষয় রাখবো, তবে রাধা মাধব কীর্তনটা একটু করে নেব। তবে আজকে যেন কারা, আমি দূরে বিল্ডিংয়ে বসে শুনলাম তুলসী আরতি যারা কীর্তন করেছেন, আমি চরণে হাত রেখে বলবো, মহাজনী পদকে মানে ব্যতিক্রমী করে গাওয়াটা সঠিক নয়। আমার মা গাঁদা ফুলের মালা আনছে যত্ন করে, কিন্তু কাজ হয় না, কারণ মালা আনছে দোকানে দেওয়া যাবে না। ওটা কি দিচ্ছে? হ্যাঁ, দোকানে গিয়ে বলতে হবে সুতো দিয়ে মালা গেঁথে দিতে হবে, পাটে রশি দিয়ে গাঁথলে কিনতে হবে না। যে মালা আনলে দোকানে গিয়ে বলতে হবে রশি দেওয়া যাবে না। জয়
যমুনা তীর বনচারী যমুনা তীর যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী বিহারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताय गौर हरि আজকে আমরা যেখানে আলোচনা ছিলাম সেখানে যাব। মায়েদের আবার অনুরোধ করছি মস্তকগুলো ঢেকে বসবে। আমি বারংবার বলছি ব্যাপার কি, এই চিন্তায় পাঠকরাও কিছু বলে না, আর আমার কথা আবার আলাদা। কারণ আমার কথা কমিটি থাকলে পাঠকের অভাব নাই, আর পাঠক থাকলে কমিটির অভাব নেই। যদি ভগবান দেব প্রাণ রাখে সত্য কথা বলতে হবে, তাই না? এর জন্য বস্ত্র আপনি আনছেন ঠিক আছে, কিন্তু এটা কর্তব্য একটা পাত্র, নূতন পাত্রের উপরে একটা গীতা দিয়ে, একটা পৈতা দিয়ে, একটা বস্ত্র দিয়ে, একটা ফল দিয়ে কমিটি ব্যাস বরণ করবে। পাঠক যত চেঞ্জ হবে ব্যাস বরণ তত করতে হবে। কত টাকা কতভাবে নষ্ট হয়, কিন্তু সঠিক জায়গায় সঠিক। আর এই কাপড়ের লোক করছি না, এরকম কাপড় মহাপ্রভুর ইচ্ছায় গায়ে জড়িয়ে পোড়ালে পোড়া হয়ে যাবো। এই ভগবান আপনারাই দিয়েছেন, আছে কিছু নেই তা না, কিন্তু আপনাদের দান করবেন, কিভাবে দান করবেন এই কথা আমাদের একটু বলা উচিত। আছে কিনা বলা মাস্টার বাবা, এটা বলা উচিত কিনা? কি কমিটির বাবার আবার যেন রাগ হয় না যে আমাদের বললো কেন, আপনাদের বলছি না। এটা প্রতিটা কোনটি প্রত্যেকটা জায়গায় উচিত উচিত। যেমন পিতামাতার মৃত্যু বাৎসরিকে মৃত্যু তিথিতে যে কাজ করা হয়, ওতে যদি বাবা মারা যায় তাহলে ধুতি দিতে হবে, মা মারা গেলে শাড়ি উৎসর্গ করতে হবে তার নামে। কেন? যদি পিতামাতা বেঁচে থাকতো তাহলে কি খেতেও পারতো না? কি জানিতে পিতামাতা বেঁচে থাকলে কি খেতে পারতো না? তো ওই উদ্দেশ্য করে একটা বস্ত্র অন্তত একজন নির্বস্ত্র, একজন অভাবী ব্যক্তিকে দান করলেও হবে। খালি বৈষ্ণবরে দেবেন, ব্রাহ্মণরে দেবেন এটা নয়, একজন অভাবী ব্যক্তিকে পিতামাতার উদ্দেশ্যে দান করলে সে দানও ভগবানের চরণে পৌঁছায়। কথাটা বলছেন, খালি এই আমাকে দিয়ে দিয়ে মোটা বানাবেন তা না, কষ্ট পাবেন না। কিন্তু আমার অপরাধ সবার সুন্দর দৃষ্টি দেখবেন। পাত্র বুঝে দান করিস তুই, সত্য নাকি শূন্য, যেই দানে তোর হতে পারে যৎকিঞ্চিত পূর্ণ। পাত্র লাগবে না বাবা,
সব ব্রাহ্মণকে দান করা যাবে না, সব বৈষ্ণবকে দান করা যাবে না, সব ব্যক্তিকে দান করা যাবে না। যে ব্রাহ্মণ বস্ত্র নিয়ে দোকানে বিক্রি করবে তাকে দান করা যাবে না। যে বৈষ্ণব কাপড় গামছা শাড়ি ইত্যাদি নিয়ে দোকানে নারকেল বিক্রি করবে, ওই চাই বাজারে বিক্রি করবে, ওই বৈষ্ণবকে দান করা নিষেধ আছে। কারণ ব্যবসায়িক হয়ে গেছে। ব্যবসায়িককে কখনো দান করা যাবে না। দান করতে হবে কাকে? এমন বৈষ্ণবকে দান করো যে দানটা নিয়ে সে ভগবানকে ভোগ লাগিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় প্রসাদ দিই। সেই ব্রাহ্মণকে দাও যে ব্রাহ্মণ নিত্য নৈমিত্য ভগবান নারায়ণের চরণে আত্মসমর্পিত করে ভক্ত সেবায় নিযুক্ত আছে, সেই ব্রাহ্মণকে দান করো। কিন্তু আমরা দান করি বাইছে বাইছে, যে একটু মোটা তাহলে ঘিরেই বেশি, আর তো খাইয়ে মোটাও, যে চিকন আছে তাহলে মোটেই নেই। এইরকম না দান আমাদের। তো যাক, ওদিকে আর যাবো না, দেখি কাজ। হ্যাঁ, ঠান্ডা হয়ে ঠান্ডা, যদি প্রয়োজনে আবার আসবো আপনাদের ওই পাড়ায়। এখন আর যাবো না ও পাড়ায়, এখন একটু ভগবানের পাড়াতে বুঝিয়েছি। সে কথা হচ্ছে এই রসিকতার মধ্য দিয়ে রসে ভারে কৃষ্ণ কথা বলতে হবে। কারণ কৃষ্ণ কথা হচ্ছে আনন্দদায়ক কথা, কৃষ্ণ কথা প্রেমের কথা, কৃষ্ণ কথা ভাবের কথা, কৃষ্ণ কথা মধুর কথা, নাকি বাবা? কৃষ্ণ কথা কি প্রেমের না? আজকে আমরা আলোচ্য বিষয় ছিলাম আমাদের এই দেহ ক্ষেত্রটায় দুটো ফসল ফলে, তাই না? এখানেই তো আলোচনা ছিল। সে ফসল দুটোর নাম হচ্ছে প্রেম আর ভক্তি, যাতে জীবের হয় মুক্তি। যত সাধন ভজন যাগ যজ্ঞ ব্রত হোম উপবাস যাহা কিছু করেন না কেন, যদি প্রেম আর ভক্তি না থাকে তাহলে জীবনে কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব না। তাহলে এই ফসল দুটো ফলাতে হবে কোথায়? এই ফসল কি মাঠে বীজ বপন করা যাবে? এই ফসলটাকে ওই গীতার ভাষ্য অনুপাতে গীতায় বললেন ক্ষেত্র হচ্ছে দেহ, আর ক্ষেত্র হচ্ছে এই দেহ সম্বন্ধে বিশেষ করে যিনি জানেন। আর এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে আমার ভগবান কে? ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ। আজকে এই ক্ষেত্রতে ফসল ফলাতে হলে বীজ পাবে কোথায়? বীজ কি? বীজের প্রয়োজন আছে না? এই ভাগবত কেন নাম যজ্ঞের আগে ভাগবত দিচ্ছেন কেন? আমি জানি 3 দিন নাম যজ্ঞ হবে, নাকি না 4 দিন? 4 দিন না? 4 দিন নাম যজ্ঞ কয় দিন? 4 দিন। ওই তো দেখলাম 32 প্রহর বেশি, তাহলে 4 দিন, 4 32, 8 দিনে 8 প্রহরে একটা দিন চলে যাবে, অষ্টম প্রহর। তাহলে এই নাম যজ্ঞের আগে ভাগবত কেন? কলির যুগে নাম যজ্ঞ তো সার। মহাপ্রভু বললেন কলির যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, আর 4 যুগের সার হচ্ছে নাম। এই কলিযুগের তারক ব্রহ্ম নাম, এই তারক ব্রহ্ম নাম যদি শ্রেষ্ঠ হয়, এই কলির যুগের ধর্মের মধ্যে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাকি হবে পার। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছি, অন্য কোন ধর্ম করলে নাকি হবে পার। তাহলে নাম যজ্ঞে আমি ভাগবত দিচ্ছি কেন? বাবারা আরো এদিকে জায়গা আছে, গেটের সামনে ভিড় না করে আরো একটু এদিকে আসুন কৃপা করে। যুবক বাবারা মুখে হাত দিয়ে লাভ নাই, কি শাশুড়ি মরিয়ে গেছে নাকি? এদিকে আসুন। মা মরলে তো কাঁদবে না, শাশুড়ি মরলে একটু চিল্লাই চিল্লাই কাঁদবে। এদিকে আসো, আসো বাবা, আমার সোনা বাবারা একটু এদিকে আসো। এই যে বাবারা যারা ক্যামেরাম্যানরা ধরে রয়েছে, একটু এদিকে আসো বাবা। এদিকে কাছে আসলে আমার সাথে প্রেম ভালো হবে না, এদিকে আসো। জয় নিতাই। আজকে কিছু ভক্ত আরো আসবে, তোমরা একটু এদিকে চাপো বাবা। যুবক বাবাদের বলছি, আমি অনুরোধ করে বলছি, আর একটু এদিকে চাপাবো, এদিকে জায়গা আছে।
এইবার আস্বাদন করি। কথাটা কিন্তু ভালো কথাটা, এই কথাটা একটু জানবার বুঝবার প্রয়োজন আছে যে নামযজ্ঞের আগে কেন ভাগবত বাধ্যতামূলক আমরা দিচ্ছি। কি নামযজ্ঞ যদি শ্রেষ্ঠ হয় তাহলে তার আগে ভাগবত হবে কেন? এর একটা মূলত কারণ আছে। এই কারণটা কি? আগে বীজ বপন করেন না আগে নোংরা পরিষ্কার করেন? কোনটা বাবা? জমিতে কোনটা করা হয়? আগে পরিষ্কার করতে হয়, তাই না? ততরূপ এই নামটা বলবেন কোথায়? নাম হচ্ছে বীজ স্বরূপ। এই বীজটাকে কোথায় বলবেন? এই বীজটা এই ক্ষেত্রে বপন করতে হবে। এই ক্ষেত্রটাকে পরিষ্কার করতে হলে, অগাছাকে পরিষ্কার করতে হলে আগে ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত। ভাগবত কোন শাস্ত্র? ভক্তি শাস্ত্র। গীতা জ্ঞান শাস্ত্র। চৈতন্য চরিতামৃত হচ্ছে সাধক শাস্ত্র। আর বেদ হচ্ছে জ্ঞান, বেদ জ্ঞান, গীতার জ্ঞান। গীতার ভাব আর বেদ হচ্ছে জ্ঞান শাস্ত্র। আর ভাগবত হচ্ছে কি? ভাগবত কি বেদ ছাড়া? না, ভাগবত হচ্ছে বেদ নিগম কল্প তরু বিগলিত ফল। বেদের পরিপক্ক ফলটার নাম হচ্ছে ভাগবত। বেদের পরিপক্ক ফলটার নাম কি? ভাগবত। তাহলে বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম, ওই বেদের পরিপক্ক ফলটাই হচ্ছে ভাগবত রূপে আস্বাদন করতে হয়। তাহলে ভাগবত আস্বাদন করলে কি হয়? জড়তা দূরে যায়, জড়বুদ্ধি দূরে যায়, মায়া হরণ হয়ে যায়। আর যখন মায়া দূরে যায় তখন আমি কে? এই সত্তা জাগ্রত হয়। আমি কে? আমি অন্য কিছু নয়, আমি কোনো প্রভু নয়, আমি দাস। যেমন আমাকে প্রভু বললে আমার খুব কষ্ট হয়, আমার খুব যন্ত্রণা হয়। আমি তো প্রভু নয়, আমার দাস হওয়ার যোগ্যতাও অর্জন হয়। জানেন প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কেমন করে বললেন ভোগারতি স্মরণে লাস্টে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাধি নরোত্তম দাস। একটিবার নিতে করত ওনার মতো ব্যক্তি যদি বলতে পারে যে আমি মহাপ্রভুর দাসের অনুদাস, আর আমি গোপীনাথ যদি বলে আমি বড় বৈষ্ণব, আমি বড় ব্রাহ্মণ, আমি বড় সাধু, আমি বড় সন্ন্যাসী, এটাকে মানায় বাবা? আমার মতে জন্মে না জন্মিল মতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। সাধুগুরু বৈষ্ণবের চরণে যতদিন পর্যন্ত রতি না জন্মিবে ততদিন এই পৃথিবীতে আসা যাওয়াই সার হইবে, কোনদিন গোবিন্দ ভজন হবে না। গোবিন্দ ভজন হবে না। আজ এই ভাগবত শাস্ত্র নামের আগে উদ্দেশ্যটাই হচ্ছে তোমার এই মনটাকে পরিষ্কার করে যে নোংরা আমিত্ব, অহংকার, অভিমান, নিন্দা, চর্চা, হিংসা, এই যে আবর্জনাগুলো তোমার এই ক্ষেত্রে পরিপাটি আছে। এই কমিটির যত ভদ্রলোক আছে, যে বাবারা আছে কমিটিতে, যাদের অক্লান্ত পরিশ্রমে একটা বছর পর্যন্ত পরিশ্রম করে যে আয়োজন করছে, এই পরিশ্রমটা সার্থক হবে তখন যে সময় অভিমান পরিত্যাগ হয়ে এই ভক্তের চরণ ধুলায় নিজেকে সমর্পণ করে এই চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে বলতে পারবে এই নাম আমাদের দ্বারা নেই, মহাপ্রভুর ইচ্ছায় নাম হচ্ছে, আমরা শুধু সেবক মাত্র। তখনই তাদের এই সংকল্প পরিপূর্ণ হবে। আর যদি বিন্দুমাত্র অহংকার থাকে তাহলে ভস্যে ঘি ঢালা, ভস্যে ছাইয়ের মধ্যে ঘি ঢাললে যেমন তাহা আস্বাদন করা যায় না, নাম যজ্ঞ দেব পূজা পর্ব যজ্ঞ যাহা কিছু করুক, একমাত্র অহংকার অহমিকা গর্ব থাকলে সব সাধন ভজন নষ্ট হয়ে যায়। নাকি হয় কি না? না থাকে। তাহলে আজকে কত চমৎকার কথা।
তাহলে আমাদের জানতে হবে কি সম্বন্ধে? দেহ সম্বন্ধে। দেহ সম্বন্ধে জানতে গিয়ে তাকে কি চেনা যাবে? এই দেহের মধ্যে একজন দেহী আছে। আজকের কথাটা একটু শক্ত কথা। দেহের মাঝে একজন দেহী আছে। বাবা ভাগবতকে পাপ দিতে দিন, ভাগবতকে পাপ দিতে দিন বাবা। বুঝি কষ্ট হয়ে যায়, কিন্তু কি করবো, কি করবো বলো? এই দেহটার মধ্যে একজন দেহী আছে। এই দেহটাকে যিনি পরিচালনা করেন সে কে? পরমাত্মা রূপণাদি আদি গোবিন্দ। গাড়িটা যেমন, গাড়ির দেহ আলাদা আর ড্রাইভারের দেহ আলাদা। গাড়িটাকে পার্কিং করলে ড্রাইভার যখন নেমে যায় তখন গাড়িটা ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, গাড়িটার চলার যোগ্যতা না। তেল আছে, মোবিল আছে, সব আছে, পার্সপাতি সব ভালো আছে, ড্রাইভার নাই। গাড়ি কি চলবে বাবা? হ্যাঁ চলবে গাড়ি? বাবার বাড়ি যাওয়া হবে? আমি কোন বা পথে তাই গঞ্জে যাই, যাবো না, এখন যাবো না, একটু পরে যাবো। তাহলে নিতাইগঞ্জে যাবার আসে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। আমি টিকিট করবো, গাড়িতে চড়বো, পকেটেতে টাকা নেই। টাকা না থাকলে টিকিট পাবো? তাহলে গাড়ি যেমন পার্কিং এ থাকলে, ড্রাইভার না থাকলে যেমন গাড়ি চলে না, এই দেহে সুসজ্জিত যতই করো না কেন, যদি পরমাত্মা না থাকে তাহলে এই দেহ আর কোনোদিন চলবে, এই দেহ আর কোনোদিন চলবে না, চলবে। তাই এই দেহটাকে জানতে হলে এই দেহীকেও জানা যাবে নাকি? জানা যাবে কিনা? এই জন্য বলছে কি, একটা গানে একটা কলি বলছি, একজন ভাবুক বলেছে, আগে মন ঘরের খবর জানে রে, আগে মন ঘরের খবর জানে, আগে মন ঘরের খবর জানে রে, ঘরের খবর জানে, আগে মন ঘরের খবর জানে রে, ঘরের খবর জানে, আগে মন ঘরের খবর জানে রে, ঘরের খবর জানে। ওরে এই ঘরে তোর কে আসে যায়, বলি এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে, ঘরের খবর জানে, ঘরের খবর জানে, আগে ঘরের খবর জানে, ঘরের খবর জানে। এই যে ঘরের মানুষ এই ঘরের খবর না জানিয়া যদি কেউ ঈশ্বর সাধনা করে, আসা যাওয়া সার হইবে বিশ্ব চরাচরে। এই জন্ম আগে কি বলছে, নোটাইছে নিজেকে জানো, তোমাকে জানিলে পরে তুমি সকল জানা হবে, তোমার মধ্যে ঈশ্বরের রূপ দেখিতে পাইবে। বলো না বলাবে? ঈশ্বর কোথায়? ঠাকুর বললেন কি বললেন, রেখেছি হৃদয় দুয়ার কপাট মেরে বাহির দরজা খোলা। তাতে কি হবে? বাহির দরজা খুলেছি কিন্তু হৃদয় দুয়ার কপাট মেরেছি, হবে না। ভগবান বাহিরের দুয়ার বন্ধ করে দাও, যদি তুমি হৃদয় দুয়ার খুলে ভগবানকে ডাকিতে পারো। ভগবানকে হৃদয় দুয়ার দিয়ে হৃদয় দুয়ারে খুলে ডাকিতে পারিলে, পারিলে ডাকিতে পারিলে ভগবান দূরে থাকিতে পারে না, পারে না। ভক্তের কাছে এসে ধরা দেয়, হৃদয়ে মাঝে
ভগবান যুগলের রূপে উদয় হয়ে যায়। ভগবান ভক্তের হৃদয় মন্দিরে এসে এসে ভক্তের ভক্তি অর্ঘ ভগবান গ্রহণ করে লয় কিনা বাবা? বিশ্বাস আছে তো? তাহলে কোথায় ভগবান? কোথায়? বাইরে নাই জায়গায়, কোথায়? এই জায়গায় বিবেকানন্দ বললেন বিশ্বাসে বিশ্বাসে বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস। যার আপনার প্রতি বিশ্বাস নাই তার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নাই। যদি নিজে সঠিক না হয় তাহলে কোনোদিন ভক্ত হওয়া যাবে না। যাবে? যত ধ্যান ধারণা সাধন ভজন ধর্মের প্রয়োজন, আগে নিজেকে কন্ট্রোলের প্রয়োজন। নিজেকে পরিপাটি করার জন্য এই ধর্মের লিবাস করা। যদি নিজেকে পরিপাটি না করা যায় তবে কোনদিন ধার্মিক হওয়া যাবে না। ধার্মিক হতে হলে আগে নিজেকে নিজে চেনো। তুমি কে? যখন আমাকে চিনিতে পারিব তখন আমি বুঝিতে পারিব আমি কে। আমি হচ্ছি জীব মাত্র। আমি কি জীব? কে বলেছে? মহাপ্রভু বলেছে। সনাতন জিজ্ঞাসা করেছিলেন আমি কে? কে আমি কে? আমি কার? কেন যেন এত তাপত্রয়? আমি কে? মহাপ্রভু বলেছিলেন সনাতন তুমি অন্য কিছু নয়, তুমি জীব। তুমি কার? তুমি কৃষ্ণের। তোমার দুঃখ কেন? তুমি কৃষ্ণকে ভুলে বসে আছো। বসে 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 কোথায় পুজো মালা? তুমি যখন কৃষ্ণকে ভুলে বসে আছো এই জন্য তোমার দুঃখ পেতেই হবে। এই জন্য সংসার যাতনা। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে তাই সংসার দুঃখ। দুঃখ কেন আমাদের? কারণ নেই বাবা? একটা কারণ আছে কিনা? দুঃখ হচ্ছে একটাই, আমরা কৃষ্ণকে ভুলে বসে আছি বলেই আমাদের দুঃখ যন্ত্রণা। কৃষ্ণকে যদি স্মরণে রাখতাম, কৃষ্ণকে যদি ভালোবাসতে পারতাম তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতো না। তাহলে আমি কে? আমিত্ব অহংকার হচ্ছে জীব, আর স্বামিত্ব হচ্ছে পরম। তাহলে জীবের কর্ম কি? পরমকে সম্মান করা। পুত্রের কর্ম কি? পিতাকে সেবা করা, নাকি? রাধে 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 রাধে। আর পিতার কর্ম কি? পুত্রকে স্নেহ করা, দয়া করা। তদ্রূপ আমি যদি জীব হই, একটু সামনে কেউ হয়ে গেল, আমার কাছে মৃত্যু কেমন লাগছে? ভালো ছিল। জয় নিতাই। হ্যাঁ, এই যে জয় শ্রী রাধে। একেবারে কম পড়লে যে বুঝি না তা না, বেশি হইলে বুঝি না, কিন্তু কম পড়লে কিন্তু বাবা বুঝি। এইবার এই যে কথাটা আমাকে চিনা, আমাকে চিনবে কেমন করে জানেন? মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি চমৎকার ভাবে একটা সিদ্ধান্ত দিয়েছে। কি বলছে? চেতদর্প মার্জন। তোমাকে চেনার একটাই উপায় আছে, তোমার চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত করো। চিত্তরূপ দর্পণ। দর্পণ মানে চিনেন তো? দর্পণ মানে আয়না। তা আয়নায় যদি আলকাতরা লাগানো থাকে তখন নিজের চেহারাটা দেখা যায় বাবা? ও মা, দেখা যায় মা? হ্যাঁ, কপালে দিতে গিয়ে ভুরুতে লাগাইয়ে দেওয়া হবে, তাই ফেসিয়াল করতে গেলে হবে না, কারণ আয়নার সামনে যেতে হবে। আর আয়নাটা যদি আলকাতরা থাকে নিজের চেহারা দেখা যাবে? যাবে নাকি মা? আর টিপের কথা কি বলবো, আজকাল আগে দেখছি তবু সিঁদুর বাদ দিয়ে একটু টিপ নিত, ছোট কুইরা, তবু একটু বড় টিপ নিত।
সিঁদুর বাদ দিও, আর এখন তাও নিবার চাই না। এ বইলে আর কোনো লাভ নাই, কত বলবো, আর বইলে বইলে আমার ভিক্ষা বন্ধ হয়ে যাওয়া কায়দা হয়েছে। কয় যে বাবাজি খালি আমাদের বলে ওর ভিক্ষাই দেবো। আরো বাংলাদেশ সরকার কত আইন করছে, হিন্দু মহিলাদের টিপ করে ছবি তোলা যাবে না। 5 ফুটও বেশি যাই দেখবেন টিপ করে ছবি তুলে দেয় না, তিলক নিয়ে ছবি তোলা যাবে না। কি আইন, মানে আমাদের খ্রিস্টান বানাবার চায়। আমার স্বধর্মের জিনিস আমি পড়তে পারবো না, ওরে আইন রে। এ আবুলের কথা বলে একেবারে দুঃখ জ্বালা যন্ত্রণা বলবো না, থাক ও দেশের যাবই না, ও নিয়ে ভাবার সময় নেই। তবে দর্পণের সামনে নিজেকে দাঁড় করাতে হলে যেমন দর্পণটা পরিষ্কার না থাকলে নিজেকে দেখা যায় না, তোমার চিত্তটা যদি পরিষ্কার না থাকে তুমি কোটি জন্মেও রাধা গোবিন্দ চরণ এবং রাধা গোবিন্দর বদন দর্শন করা সম্ভব। এজন্য বললেন চেত দর্প মার্জনা, চেত দর্প মার্জনা। চিত্তরূপ দর্পণখানাকে মার্জন করতে হবে, আর এই চিত্তরূপ দর্পণখানা মার্জন করতে হলে কি করতে হবে? মনে করেন আপনাদের ওই দর্পণে কালি লেগে গেছে, এটাকে ধুতে হলে কি করতে হবে? সাবান কিংবা চুটা ব্যবহার করতে হবে, জলের প্রয়োজন আছে না? ও বাবা আছে কি না? সাবান চুটা ছাড়া হবে? তাই মানুষের এই চিত্তটাই যখন এই অহংকার অহমিকার রূপ কালিমা লিপ্ত হয়ে যায়, এই চিত্তটাকে পরিষ্কার করতে হলে একটা সাবান আছে, সেই সাবানটা যেদিন নেবে আর ঘষাঘষি করতে হবে, না ঘষলে হবে? হ্যাঁ, তারপর জল মারতে হবে। এই 3টা বস্তু কি জানে? সাবানটা হচ্ছে কি জানে? সাবান আর কিছু না, একমাত্র আপনাদের মতো সাধু বৈষ্ণবের চরণ ধুলি, এইটা হচ্ছে অঙ্গে তুলতে হবে। আর ঘষাঘষি মানে এক ভক্ত আর এক ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে বদনে হা কৃষ্ণ বলবে, জল দুটি নয়নের জল ছেড়ে দিয়ে সাধু সঙ্গ করিতে করিতে চিত্তরূপ দর্পণ আমার প্রতি খুব নির্যাতন করছে, এক ভয়ানক নির্যাতন করছে কমিটির বাবারা। এর কারণ কি জানেন? আজকে আমার নারায়ণ বাবারে বলছি, বাবা এটা করছেন কেন? বাবা এই জন্য করছি, এখন কই তো আমার বিপদে ফেলাইছে। কারণ কি জানেন? এই স্টেজটা এত উঁচু করছে যে ভক্তের থেকে আমাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। এইটা আমার একটা নির্যাতন করা না? বলেন বলেন, ভক্তের সাথে একটু কাছে ঘনীভূত না হলে ভক্তের চরণ ধুলি তো আমি পাচ্ছি না। আমাকে এমন একটা অহংকারের আসনে বসিয়ে দিয়েছে আমার বাবারা যে তোর যেন এই জন্মে যেন তোর ভক্তের চরণ ধুলি তোর শিরে না লাগে। এরা কৃপণ, আমাকে ঠকাচ্ছে। আমার নারায়ণ বাবা বলে, বাবা আপনাকে দেখতে পারে না, দূরেতে দেখবে বলে এই জন্য আমরা উঁচু করছি। এটা উপরেই বলছে আমার পাগল, কিন্তু আমারে ঠকাইছে। ঠকানো মানে এই কাজ করছে। আবার আপনারা অন্য কিছু মনে ভেবে নিয়ে না, নির্যাতন করছে মানে অন্য কিছু, তা না। আমি আবার ওই ক্ষতির সব না যে আমার অপবিত্র করছে, তা না। বুঝতে পারছেন তো? রাধে রাধে। এই যে চিত্তরূপ দর্পণখানা যদি পরিষ্কার থাকে, তাহলে কি চিত্তের মাঝে রাধা গোবিন্দ দর্শন হবে কিনা বাবা? এখন যদি আমি মনে করি আমি বৈষ্ণব হয়ে গেছি, কোনো সাধারণ পায়ে প্রণাম করবো কেন? তাহলে আমার চিত্তের আবর্জনা রয়েছে। এক বাবা যদি মনে করে যে আমি ব্রাহ্মণ কুলে, কিন্তু আমি কেন মাথা নত করবো? তাহলে তার ব্রাহ্মণ কুলে থাকা হলো না। কারণ ব্রাহ্মণ এমন একটা জিনিস, ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী কাকে বলছি? ব্রহ্মজ্ঞানী সেই যে কুকুরে চন্ডালে ব্রাহ্মণে গাভীতে হস্তিতে সমদর্শনকারী যে ব্যক্তি, যার সকল নিতা। নাকি বাবা? আমি তো বলছি রাধে রাধে। যে সমদর্শনকারী, এই সমদর্শনকারী ব্যক্তি হচ্ছে একমাত্র শুদ্ধ ভক্ত। ব্রাহ্মণ আর বৈষ্ণবের কোনো পার্থক্য নেই।
কোনো পার্থক্য নেই। একজন প্রকৃত ব্রাহ্মণ আর প্রকৃত একজন বৈষ্ণব, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কেউ কাউকে ছোট করা যাবে না। তবে আমাদের মতো কিছু আনারি ব্রাহ্মণ আর আনারি বৈষ্ণব আছে না, ভাই খাইয়ে অর্জন করতে পারে না, যেখানে সেখানে হরিবল, তো ওই গ্রুপে গন্ডগোল বাঁধায়, বোঝেও না, কথা বললেও বোঝে না, আবার নিজেও চরিত্র সংশোধন করবে না, ওইগুলো আমাদের মধ্যে সমাজে একটা ঝামেলা পাকায়, পাকায় কিনা? পাকায় পাকায়। কিন্তু প্রকৃত যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণব যারা, তাদের দ্বারা সমাজের কোনো ক্ষতি এবং জাতির কোনো ক্ষতি, ধর্মের কোনো ক্ষতি হতে পারে না। তাই আজকে আমাকে চিনাটাই হচ্ছে বড় সাধনা, আর এই সাধনা সিদ্ধ লাভ করতে হলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যেদিন সদ্গুরুর চরণে আশ্রিত হবে। সদ্গুরু কোনো ব্রাহ্মণ নয়, সদ্গুরু কোনো বৈষ্ণব নয়, গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। গুরুর কোনো জাতি নাই, গুরুর কোনো বর্ণ নাই, গুরুর কোনো চেহারা দর্শন করতে হয় না, গুরু তো গুরুই, যাহা কোনো অংশে লঘু নয় তিনি হচ্ছে গুরু। গুরুর কোনো জাতি আছে? একটা ব্যক্তি বলতে পারবে? যদি কেউ বলতে পারেন যে ব্রাহ্মণ ছাড়া দীক্ষা পাওয়া যায় না, এটা এই যে কলির যুগের কয়েকখান ওই তত্ত্বরসামৃত কিংবা অন্যান্য গ্রন্থে, পক্ষপাতিত্ব গ্রন্থে লেখা আছে যে কুলগুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণ দ্বারা দীক্ষা নিবে। কিন্তু পিতা যুগের রামায়ণ হাতিয়ে দেখুন, ভগবান রামচন্দ্র দীক্ষা নিয়েছে বিশ্বামিত্রের কাছে। বিশ্বামিত্র কি বংশজাত ব্রাহ্মণ ছিল? যোগ বলে ব্রাহ্মণ হলো। তাহলে রামচন্দ্রের বাবা দশরথ নিলেন বিশ্বামিত্রের কাছে, রামচন্দ্ররা 4 ভাই নিলেন বিশ্বামিত্রের কাছে, তার পুত্র লবকুশ তারাও দীক্ষা নিয়েছে বিশ্বামিত্রের কাছে। বিশ্বামিত্র তো কি পণ্ডিত মশাই, বিশ্বামিত্র কি ব্রাহ্মণের ছেলে ছিল নাকি? আরে বলেন না কেন, আপনাকে আবার একটু কম পড়ে যায়, ওনাকে আবার একটু কম পড়ে বিদায়, ওনারা আবার সত্যি কথা বলবার যাবে না। এই যে এখানে যে আমাদের একটু দাঁড়াতে হবে, কোথায় এই কথাটা বলতাম না, কারণ আমাদের মধ্যে হিংসার লেজটা তো গজিয়েছে। এই হিংসার লেজের কারণে এই কথাটা আমি বললাম যে গুরুর কোনো বংশজাত থাকে না, কোনো বর্ণভেদ থাকে না, গুরু তো গুরুই। সে ওই তত্ত্ব অবগত যে হয়েছে, জগৎজীবের মুক্তির ভার যে নিতে পারবে, জগৎজীবকে সঠিক আলোর সন্ধান যে দিতে পারবে, সে যে বর্ণের হোক, যে জাতির হোক, যে কুলের হোক, সে গুরু হতে পারে কিনা? যার গুরুত্ব আছে, যার গুরুত্বই নাই, সে কি কোনোদিন গুরু হতে পারে বাবা? আর পারে নাকি? যেমন আজ দেখুন আমাদের মধ্যে কত যে ব্যবসা, এ বলে শেষ করতে পারবো না, না হলে এই 1-2 দিনে হয় না। এ বলতে 1 মাস ব্যাপী বলতে বলতে তারপর মুখ ব্যথা হয়ে যেত, আমাদের গুণের কথা শেষ হবে না, আমরা যা ব্যবসা শুরু করছি। ইদানিং দেখতেছি পোস্টারে, সারা বছর খায় বাংলাদেশে, থাকে বাংলাদেশে, 3 বছর 5 বছর পরে একদিন বৃন্দাবনে যায় কি না যায় তাও সন্দেহ, কলকাতাতে ঘুরে আসে নাকি তাও বুঝি না। চুল দাড়ি কত ঠিক রাখছি, তিলক একটু কালা তিলক পরি, আয় সেই বলি টাইটেল লাগায় অমুক অমুক নন্দ বাবাজি মহারাজ শ্রীধাম বৃন্দাবন ভারত। এই বাটপার গুলোর যে ভবিষ্যতে কি কপালে আছে আমি কিছুই বুঝি না। খায় বাংলাদেশে, পরে বাংলাদেশও ভারতের পরিচয় দেয়, বাংলাদেশে থাকতে চলে যেতে পারিস, একেবারে মিথ্যা। যদি বৃন্দাবনের হয় তাকে আমি প্রণাম করি, বৃন্দাবন থেকে আসে আমার গুরু ভাই শ্যামসুন্দর, ও রাধাকুণ্ডে শ্রীকৃষ্ণ এই কেশিঘাটে থাকে, এবং বৈষ্ণবপদ বাবা আসেন, স্বরূপ কৃষ্ণ দাস আসেন, অন্যান্য আরো বাবাজির অনেকেই আসেন। বাচ্চাগুলো সব তাহলে তারা আসে, এরা ব্রজবাসী, এরা ব্রজে বাস করছেন, ওরা মুন্ডা বোঝে থাকেন। বৈষ্ণবপদ বাবার কথা, গুণের কথা আর কি বলবো জানেন? তার যে প্রেম, তার যে ভক্তি, তার যে ভক্ত সেবা, ওই প্রযোজনার যে ভক্ত সেবা, তারা বাটপাড়ি করে না, তারা মিথ্যা কথা বলে না, তারা ছল করে না, তারা পরিচয়টা পর্যন্ত দিতে চায় না। আর এই যে কিছু এবার এই বাংলাদেশে দেখলাম কিছু মিথ্যাচারিতা, এরা বড় বড় পাঠক হয়ে যাচ্ছে, বড় বৈষ্ণব হয়ে যাচ্ছে, মিথ্যাচারিতা ছাড়ছেন। আমার খুব কষ্ট হয়, আমার খুব যন্ত্রণা হয়। মিথ্যা যার মধ্যে অবস্থান করছে সে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব হতে পারে না, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না যে মিথ্যাকে আশ্রয় করে বাঁচবে, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। পারবে বাবা বলুন? মিথ্যাটা ছাড়ার জন্যই তো সনাতন, আর সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মিথ্যার আশ্রয় করে আমাদের কি লাভ হবে?
লাভ আছে? এগুলো দেখে দেখে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু পাইনাট করি, দুই চার কথা বলি, এই জন্য কেউ কষ্ট পাইয়েন না। আজকে আসুন, আমার যে কথা ছিল, ভগবান কোথায় নিজে হেরে গেলেন। এই প্রশ্নের উত্তর পরে আসবো, আগে আমার লীলার থেকে আসি, তারপরে ওই প্রশ্নের উত্তর হবে একটু পরে। যেই দিয়েছেন ধৈর্য ধরে বসে থাকবেন, আগে থেকে যদি হাঁটা দেন আমার টাকা মার যাবে, এই জন্য দেবো না, কমিটির উঠাবে পরে। আর দক্ষিণা যারা দেবে, কমিটিও আপনাদের কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গনে ভগবান দয়াময়। কৃষ্ণকে সবাই চাইতে পারে, সূর্যের আলো সবাই চায় না, উপভোগ করে না, চোরেও চায়, সাধুও চায়, আধা চোর আধা সাধু সেও চায়, কি চায় কি? সূর্যের আলো সবার ভিতরে, ভগবানের তো কোনো পক্ষপাতিত্ব নেই। তো ভগবান তথাপিও তার প্রিয় ভক্তকে ভালোবাসে বিধায় যুক্তি করে, অর্জুনের মধ্য দিয়ে, চতুরতাকে অবলম্বন করে ভগবান এবং অর্জুন শুদ্ধ কৃষ্ণ ভক্ত বিধায় কুরুক্ষেত্রের রণাঙ্গনের আগে, যেদিন যুধিষ্ঠির আর অর্জুনের মধ্যে, শ্রীকৃষ্ণ দুর্যোধন আর অর্জুনের মধ্যে দিয়ে একটা পরীক্ষা নিলেন ভগবান। অর্থাৎ মস্তকের কাছে রাজ সিংহাসন আর পায়ের কাছে সামান্য কিছুই রাখেনি, একটু রেখেছে। তাই বলেছিলেন, আমি ঘুম থেকে উঠে যার বদন আগে থাকবো আমি তার পক্ষে থাকবো, তবে পক্ষে থাকবো কিন্তু আমি অস্ত্র ধারব। সকালবেলা দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, আমি আগে যাব, অর্জুনের চেয়ে আমি আগে যাব। দুর্যোধন আগে চলে গেলেন। শয়তানের তো শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু থাকে না। আগে যাওয়ার সাথে সাথে রাজ সিংহাসন দিকে ভগবান কৃষ্ণ ঘুমিয়ে আছে। আসলে কি ভগবান ঘুমায়? ভগবান ঘুমালে কি আমরা জেগে থাকতে পারি? বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুম। ভগবান লীলা ক্ষেত্রে অভিনয় করেছে, আমি ঘুমিয়ে পড়েছি। যখন যুধিষ্ঠির গিয়ে দেখতে, কৃষ্ণ দুর্যোধন গিয়ে দেখতে পায় রাজ সিংহাসন আছে ভগবান কৃষ্ণের মাথার কাছে। যখন দুর্যোধন দেখতে পেয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ জানে আমি তো রাজা, কৃষ্ণ জানে আমার গুণ সম্বন্ধে জানে, এই জন্যই রাজ সিংহাসন বোধহয় আমার জন্য রেখেছে। দুর্যোধন একেবারে রাজ সিংহাসনে বসেছে, অহংকারে আমি রাজা। একটা কৃষ্ণকে ছোট মনে করে চুপ করে বসে রয়েছে। অর্জুন দুর্যোধনের অনেক পরে ঢুকেছে, কিন্তু ভগবানের ঘুম ভাঙছে না। অর্জুন ঢোকার সাথে সাথে দেখে ভগবান কৃষ্ণ ঘুমিয়ে আছে, কিন্তু অর্জুনের চেয়ে বড় তো দুর্যোধন, বয়সে বড় তো দুর্যোধন। তো মনে মনে চিন্তা করছে, যাই হোক আমার দাদা তো বড়, ভক্ত চেনা যায় কি করে? দেখুন, দুর্যোধন ভাবছে শত্রু, অর্জুনকে দেখে মুখখানা ঘুরিয়ে রেখেছে। কিন্তু অর্জুন কি করেছে? দৌড়িয়ে গিয়ে দাদাকে প্রণাম করেছে, দাদা দণ্ডবাদ, এই তপস্যা। অর্জুন এই আসলে মানে না দেখেও না দেখার একটা অভিনয় করেছে। শয়তান লোকগুলো কিন্তু এইরকমই করে। তো যখন না দেখার ভান করে একবারে রয়েছে, এইবার প্রণাম করে যখন অর্জুন মনে মনে চিন্তা করছে, না না, আমি ভগবান কৃষ্ণের কাছে বসার যোগ্য না, ওই কৃষ্ণের কাছে বসার যোগ্য না। আমি একটা কাজ করবো, কি কৃষ্ণের চরণের কাছে বসে থাকি। যদি কৃষ্ণ মনে করে আমি যোগ্য, তাহলে ঘুম থেকে উঠে আমাকে দেখ। আর যদি মনে করে যে আমি অযোগ্য, তাহলে দরকার নেই। তোমার মনে মনে বলছে আর দূরতে করজোড়ে দাঁড়িয়ে আছে, তোমার যা ইচ্ছা তুমি সেটা করো। ভগবান তো সমস্ত অন্তরের কথা জানে। ভগবান ভাবছে, অর্জুন যে আমার প্রতি আত্মসমর্পিত চিত্ত করে, তাকে আমি কোনোদিন ফেলে যাই না। এই জগতে যদি কেউ আমার প্রতি আত্মসমর্পণ করে, তাকে আমি কোনোদিন ফেলে
পার করে দেই এই ভব নদী, তার এই নদীর ঘর তুফানেও কোনো ভয় থাকে না। কৃষ্ণ ঘুমে মাথার কাছে যে থাকে, ঘুম থেকে উঠে বসলে সামনে তাকায় না পিছনে তাকায় মানুষের? হ্যাঁ কি বাবা, কোন দিকে তাকায়? ও আজকাল ছেলেগুলো সামনে তাকায় না, আজকাল মাথার কাছে তাকায়। বলেন তো ওরা মোবাইল থেকে ঘুমায় তো সকালে উঠে দেখে চলে নিল কিনা। কি তৎকালীন সময় কিন্তু পিছনে তাকাতো না, মাথার কাছে তাকাতো না, আগে সামনে তাকাতো। আর এখনকার এরা তো তা মানে না। এইবার যখনই কৃষ্ণ উঠে বসেছে, স্বয়ংকে অর্জুনকে দেখে বলছে, অর্জুন তুমি এসেছো ভাই? কই দুর্যোধন দাদা আসেনি? দুর্যোধন বলছে কৃষ্ণ এই তো আমি। দাদা আমি সর্বপ্রথম উঠে তো আমি অর্জুনকে দেখেছি, তোমাকে তো দেখতে পাইনি। আমি তো তোমার পক্ষে যেতে পারি না দাদা, আমার তো অর্জুনের পক্ষে কাজ করতে হতে পারে। ও অর্জুনের পক্ষে কাজ করবে? বলছি দাদা তাহলে একটা কথা কি, আমি এই যুদ্ধে কথা দিচ্ছি, আমি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবো না। এই যুদ্ধে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি কোনো অস্ত্র ধারণ করব না। কি কথা কি মিথ্যা না সত্য? এটা কার প্রতিজ্ঞা? কার প্রতিজ্ঞা? ভগবান কৃষ্ণ। কি বললে? আমি এই যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। যদি অস্ত্র ধারণ না করি তাহলে তো কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। এই অস্ত্র ধারণের জন্য আমি নাই। এদিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, একে একে কয়েকদিন যুদ্ধ হয়ে গেল। কিন্তু কৌরব পক্ষের সৈন্যগণ অনেক হতাহত হয়ে গেছে, হতও হয়েছে, আহতও হয়েছে। কিন্তু কৌরব পক্ষে এক একটা মহারথী ভীষ্মর চেয়ে কেউ কোনো অংশে কম নয়। কর্ণ, দ্রোণ, দ্রোণাচার্য, হ্যাঁ, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা সকলেই এক একজন মহারথী। মহারথী কাকে বলে জানেন? একটা রথ পরিচালনা করে তাকে বলে রথী, আর কয়েকটা রথ পরিচালনা করার যোগ্যতা যার আছে তাকে বলে মহারথী। ভালো করে বুঝে নিতে হবে কথাগুলো। এই মহারথী সবাই রথ পরিচালনা করতে পারে। কিন্তু বাবা রথ যখন পরিচালনা করছে না, আজকে ভীষ্ম মনে মনে চিন্তা করলেন, ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ করলেন, তার পক্ষের সৈন্যদের অবস্থা থেকে খুব মর্মাহত, খুব দুঃখ, খুব চিন্তিত। দুর্যোধন গিয়ে বললেন, পিতামহ আপনি যদি এর সুব্যবস্থা না করেন এবং এই যুদ্ধে আপনি মহারথী, আপনি চতুরতা করছেন, আপনি ইচ্ছা করলে এই পঞ্চ পাণ্ডবকে ধরাশায়ী করে দিতে পারেন, কিন্তু আপনি চতুরতা করছেন। বলছি তাহলে ওদের 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে কাকে আগে নিধন করলে আর কয়জন? কাতর ভাবে বলে। বলছে সবচেয়ে ধনুর্ধর, বাণের প্রতি তীক্ষ্ণ বাণ পরিচালনা করতে পারে, সে একজনই আছে। সে অর্জুন। আমি আজকে এই শিবিরে বসে প্রতিজ্ঞাবদ্ধ করছি, আগামী দিন সূর্য অস্ত যাওয়ার আগে আমি অর্জুনকে নিধন করব। কথাটা বুঝবেন? অর্জুনকে নিধন করবে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। কথাটা ভগবান কৃষ্ণের কর্ণে চলে গেছে। এক জায়গাটা দুইটা না দিয়ে ওইখানটা হয়ে গেছে, এখন বসে পড়ে। ওখান থেকে কালেকশন হয়ে গেছে, এখন বসে পড়ে। ওদিকে দেশে কোথায়
এখন সবাই বসে পড়ে, কারণ সামনে এলোমেলো করলে পরে আলোচনা একটু হারিয়ে যাবে। তো এইবার যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ভীষ্ম মহারথী রথ নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনের রথ পরিচালনা করছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। অর্জুনের রথখানিকে পরিচালনা করছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, আর ভীষ্ম রথ ভীষ্ম নিজেই পরিচালনা করে যুদ্ধ করছে। এই মহারথী এইবার বাণ ছাড়ছে, কিন্তু বাণ ছাড়ার আগে যে আমি কৃষ্ণকে দেখে দূর হতে মনে মনে প্রণাম করছে, আর বলছে কৃষ্ণ আমি জানি যাদের পক্ষে তুমি দাঁড়িয়ে থাকো তাদেরকে নষ্ট করার মতো যোগ্যতা এই পৃথিবীতে আর কারো নেই। চার চরণ তরিতে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তরিবার চাইবে সেই চরণ তরি দাতা যাদের পক্ষে তাদেরকে হত্যা করার যোগ্যতা কি আমার আছে? তবে আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি অর্জুনকে মারার জন্য নয়, আমি আজ তুমি যে ভগবান প্রতিজ্ঞা করেছো যে যুদ্ধে অস্ত্র ধরবে না, আমি তোমাকে আজকে দেখবো তুমি তোমার ভক্তকে কতটা ভালোবাসো, তোমার ভক্তকে তুমি কেমন রক্ষা করো, তোমার ভক্তকে তুমি কতটা ভালোবাসো। গীতায় বলেছে না, যে যথা মাং প্রপদন্তি তমস্তৈব ভজম্যহ, আমাকে যেমন করে যে ভজে আমি তাকে তেমন করে ভজাই। বিশ্ব রথে বসে বসে কাঁদছে, দয়াময় জগতে কেউ জানি কিনা জানি না, কিন্তু আমি তো জানি তুমি কে। আজ আমি একটিবার দেখবো তোমার ভক্তের জন্য তুমি জগতে কি করতে পারো। আমি শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি কেমন ভক্তের জন্য কি করেছ আর কি করতে পারো, আজ আমি দেখবো, প্রমাণ নিয়ে যাব। অর্জুন এদিকে রথ নিয়ে যাচ্ছে, বিশ্ব আগাচ্ছে, কুরুক্ষেত্রের মাঠে মাঝখানে দুবার মুখোমুখি হয়ে গেছে। এদিকে কৃষ্ণ রথ পরিচালনা করছে, ভগবানকে পরীক্ষা করবার নিমিত্তে ভীষ্ম একটা বাণ ছেড়েছে। প্রথম বাণ ছেড়েছে অর্জুনের একেবারে কানের কাজ দিয়ে দিয়েছে, এক চুলের জন্য অর্জুনের লাগেনি, কিন্তু এটা ভীষ্ম ইচ্ছা করে করেছে, লাগালে লাগাতে পারতো কিন্তু লাগায়। জানেন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে একটা তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা বিপক্ষে ছিল তারা সকলেই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে, গোলক প্রাপ্ত হয়েছে, কিন্তু যারা সপক্ষে ছিল তার মধ্যে কয়েকজনই পায়নি। কারণ কি জানি? এর একটা কারণ আছে। ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এর কারণটা হচ্ছে যারা মারা গেছে আমার সম্মুখে, যে আমাকে মারছে আমি মৃত্যু সময় তার বদনখানা দেখতে পাচ্ছি নাকি? তাহলে যারা কৃষ্ণ বদন দর্শন করিতে করিতে মারা যায় তারা কি আর কোনোদিন নরকে যায়? মহাপাতকী হলেও কি তারা নরকে যায়? তো বিপক্ষে যারা ছিল, কৌরবদের পক্ষে যারা ছিল, তারা সব সময় কৃষ্ণ বদন দর্শন করে প্রাণ ত্যাগ করেছে। বলো না গো রাধে রাধে। ওই এই যুগে সাধু হয়ে মরার চেয়ে যদি ওই যুগে ভগবান কৃষ্ণকে দর্শন করে যদি কৌরবদের পক্ষে থেকে আমাদের মৃত্যু হতো, তথাপিও আমাদের কোনো জন্ম আর হতো না। তবু ভগবানের বদন দর্শন হতো, ভগবানের চরণ দর্শন হতো। তাই আজকে যখন বাণ মারছে বারে বারে কৃষ্ণ দেখতে পেলেন, আর বোধ হয় অর্জুনকে রক্ষা করা যায়। ভগবান চক্রান্ত করে
চক্রান্তময় ভগবান, চালাকের চূড়ামণি, চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি। তার ভক্তের জন্য ভগবান যে জানে না বিশ্ব তাকে ডাকছে, বন্দনা করছে, এটা নয়, ভগবানও জানে। ভগবান মনে মনে স্মরণ করছে, বিশ্ব যে চতুরতা করছে, তুমি আমাকে জানো না, আমাকে এখনো তুমি চিনতে পারোনি। শুধু এটুকু নয়, আমার ভক্তের জন্য আমি নিজে সব কিছু করতে পারি যদি আমার ভক্ত হয়। ভক্তের জন্য আমি ভক্তের চরণ সেবা করতে পারি, ভক্তের সমস্ত কিছু করতে পারি। তবু আমার ভক্তের জন্য আমি পারি। ভক্তের জন্য আমি সব পারি। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা করেন। ভক্তে খাওয়াইলে আমি খাই, ভক্তে না খাওয়ালে সেদিন আমি উপবাসী যাই। ও বাবা, শুধু ভক্ত হলে শুধু ভগবানের ভক্ত দাস হয় না, ভগবান নিজেও ভক্তের আজ্ঞাবাহক হয়ে যায়। ভক্ত যেমন আজ্ঞা করে ভগবান সেটা পূরণ করে। জানেন তো, এই লীলা বলার আগে ভগবানের একটু বাল্যলীলা বলছি। ভগবান কত ভক্ত বৎসল ভগবান। যশোমতীর এমন কি যোগ্যতা আছে যে কৃষ্ণকে শাসন করতে বলুন? কিন্তু যশোমতী যে সত্য যুগে ভগবানকে বেঁধে রেখেছি, শুধু তার স্তনে কেটে বন্ধক রেখে যেদিন অতিথি সেবা করাইছিল। তোমার জানো, স্তন কেটে বন্ধক রেখে ধরা দ্রোণ অতিথি রূপে নারায়ণের সেবা দেওয়ায় ওই কাটা স্তরে দুগ্ধ পান করার জন্য যশোমতীর কাছে এসে ধরা দিয়েছিল। এ জগতে ভগবানকে কেউ ধরতে পারে না। আপনি যদি ধরা না দেয়, জগতে কেউ ভগবানকে ধরতে পারে না। এই বিশ্ব জগতে ভগবানকে কেউ যদি ধরে, জোর করে ধরতে চায়, তাহলে ভগবানকে পারে না। কিন্তু ভগবান যদি কাউকে ধরে, শত ঝড় আসলেও সে আর কোনোদিন পরে না, সে কোনোদিন পরে না। ধরা তরুণের অতিথি পরায়ণতার উপরে ভিত্তি করে ভগবান আজ যশোদা রূপে সেই ধরায় আসলেন, আর সেখানে এসে ওই কাটা স্তরে দুধ পান করেন। শুধু তাই নয়, জানেন আমার ভগবান কত বড় দয়ালু। যদি কোনো ভক্ত ভগবানকে প্রেম ডোরে বাঁধতে পারে, ওই প্রেম ডোরে বাঁধা পড়ে ভগবান নিজে ভক্তের হাতে মার পর্যন্ত খেতে পারে, ভক্তের শাসন পর্যন্ত ভগবান গ্রহণ করে। ভগবান অন্য কিছু চায় না, ভগবান প্রেম ভিকারী, ভগবান শুধু প্রেমের কাঙাল। প্রেম ভিকারী ভগবান, যদি তাকে প্রেম রজ্জু দিয়ে কেউ বাঁধতে পারে, এই প্রেম রজ্জু বাঁধনে ভক্তের কাছে পরাভূত হয়ে যায়। মা যশোমতী শাসন দণ্ড হাতে করে যেদিন কান ধরে ভগবানকে শাসন করছে, দেবতা বলছিল, দেবতারা দূর হতে বলছিল, মা যাকে যুগী পায় না যোগ সাধনী, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানী, সেই প্রভু তোর ঘরে তোকে মা বলে ডেকেছে, হয়তো একটু নবনী খেয়েছে, এই জন্য তুই এমন করে আঘাত করছিস। মা ছি ছি,
লাজে মরি। সেদিন ভগবান কৃষ্ণ নিজের দেবতাদেরকে বলছে, এই দেবতা সাবধান, তোমরা জানো না তোমরা যেটা মন্দ করে নিচ্ছ এটা আমার কাছে বড় আনন্দের বিষয়। তোমরা কি জানো কতটা ভালোবাসলে কবি? আমি একদিন নমনি খাইয়াছিলাম, আমি লুকাইয়া মরিতেছিল মা আমায় না দেখিয়া। এখন মা আমাকে শাসন করছে, কিন্তু আমি একদিন নবনী চুরি করে খেয়ে লুকাইছিলাম। কিন্তু সেদিন জানো মা, শুধু এই নন্দের নগরে নয়, মা চিৎকার করে করে একটু না দর্শন করে শুধু সারাটা গ্রাম ভরে গোপাল গোপাল রে, আয় বাবা, তোকে না দেখি যে আর আমি থাকতে পারি না, তুই একটিবার আমাকে দেখা দে। সেদিন সমস্ত ঘরে ঘরে গিয়ে মা আমাকে খুঁজেছিল আর কেঁদেছিল। তোমরা কি আমার গোপালকে একটু দেখেছ? আর সে মা আমাকে শাসন করছে কেন জানো? মায়ের শাসন, মা নয়, আমার ভক্তের শাসন আমি বড় ভালোবাসি। এজন্যই তো ভক্তের কাছে বাধা পড়ে আছি। ভক্তের শাসনটা আমি বড় ভালোবাসি। ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। ভক্তের ঘরে শাসন দণ্ড খেতে, শাসন পেতেও ভগবান কৃপণতা করে না। করে মা? ও বাবা করেছে? বলুন, ভগবান তাকে মারার অধিকার পৃথিবীতে কারো আছে? তাতে বাৎসল্য প্রেমী পরাভূত হয়ে ভগবানত্ব হারিয়ে দিয়ে ভক্তের কাছে ভগবান ধরা পড়ে মা কান ধরে শাসন করছে, আর নবনী খাবে। আহা, এই লীলাটাকে যদি হৃদয়ের মধ্যে, যে ভগবান কত বড় দয়ালু, কত বড় কৃপাময়, সে তার ভগবানত্ব পরাভূত করে দিয়ে ভক্তের কাছে ধরা পড়ে বসে আছে, ধরার কাছে ধরা পড়ে বসে আছে। বলো না গো রাধে রাধে। কার কাছে ধরা পড়েছে? ধরার কাছে ধরা পড়েছে। ভগবান কৃষ্ণ ধরার কাছে ধরা পড়ে বসে আছে, অন্য কারো কাছে না। সেই ধরাই যশোর। তাহলে দেখুন ভগবান কি না করে, শাসন দণ্ড প্রেমের কাছে পরাভূত হয়ে ভগবান ভক্তের মারও খেতে পারে কিনা? রাধে রাধে। হ্যাঁ, মা নিজে শুধু ওটা করেনি, মা কি করেছিল? উৎকলে বেঁধে রেখেছিল না? কি উৎকলে বেঁধে রেখেছিল কিনা? এই যে দীপদান দেখাচ্ছেন কাদের? দামোদর, দাম উদর। এই দামোদরকে যে দীপদান দেখাচ্ছেন না, এই যে সেই মাস, যে মাসে ভগবানকে কি করেছিল? বেঁধে রেখেছিল। দেখুন, তাহলে এই ভগবান, আমরা সেই সনাতন জাতি। আয় সনাতন, ভালো করে জানবে, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। কত বড় পাওয়ারফুল ধর্ম, কত বড় শক্তিমান ধর্ম, কত বড় শ্রেষ্ঠ ধর্ম, যে এই ধর্মে জন্মগ্রহণ করলে যদি ভক্তি থাকে ভগবানকে বেঁধে রাখা যায়। কি করা যায়? কি করা যায়? বেঁধে রাখা যায়। ভগবানকেও বাধা যায়, তবে দড়ি দিয়ে না। হ্যাঁ, প্রেম যোগ ভক্তি, এই দুটো রশি দিয়ে ভগবানকে বাঁধিবার হয়। প্রেম যোগ ভক্তি দ্বারা। একটা রশি পাকাতে হলে কয়টা আলের প্রয়োজন? হ্যাঁ, দুটো ছাড়া হয় নাকি? তাহলে ভগবানকে বাঁধতে হলেও প্রেম ভক্তি ছাড়া ভগবানকে বাঁধা যায় না, যাবে না। তাহলে আপনি বোঝেন, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার কত ভাগ্য, আমার কত বড় দয়া, আমাকে কত বড় দয়া করেছে, যে ধর্মের সাধনার দ্বারা ভগবানকেও বাধা যায়। আর সেই ধর্মে জন্মগ্রহণ করে ভজন করছি না, তুলসীর মালা নিতে কষ্ট, তিলক পড়তে কষ্ট, নাম জপ করতে কষ্ট, দীক্ষা নিতে কষ্ট, হরিবোল বলতে কষ্ট। ওরে মানব জাতি,
সেই ধর্মে তুমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছো যে সনাতনে সাধনা করলেই ভগবান তোমার বশ হয়ে যাবে। এর চেয়ে কি ভাগ্য চাও তুমি? কি চাও বলো তো? একটিবার মনের কাছে প্রশ্ন করো তো, যে এর চেয়ে কি ভাগ্য তোমার হতে পারে? যে ধর্মের ভগবান ভক্তের কাছে নিজে গোলক ছেড়ে ভুলকে এসে ধরা পড়ে যেতে পারে, তার চেয়ে আর পৃথিবীতে কি শ্রেষ্ঠ হতে পারে? একটিবার ভেবে দেখেছি, একটিবার ভেবে দেখেছি। তবু মানুষের হুশ হচ্ছে, হায় রে মানুষ রঙের মানুষ রঙে ফুরাইলে, হায় রে মানুষ এই মানুষের তবু তো হয় না রে ভাই একটুখানি হুশ। একটুখানি হুশ আছে না যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কত বড় বহুত জন্মের পঞ্জিত ফলন কেন জন্মলা ভয়েতে আমি বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজ গোবিন্দ ভজনের যোগ্য দেহ পেয়েছি। বলো না গো রাধে রাধে। কিন্তু কই ভজন করছি কি? হ্যাঁ ভজন করছি? ভজন তো করছি না, ভজন করছি না। ভোজনটা ঠিক পরিপাটি আছে, কিন্তু ভজন পরিপাটি নেই। ভোজনের বেলায় পাকা, বৈষ্ণবরা ভোগ লাগাবে, ব্রাহ্মণরা ভোগ লাগাবে কয়েক আইটেমের একেবারে জল ছাড়া দুধ দিয়ে পায়েস, কিন্তু ভোজনের বেলায় খুব আইটেম আছে। ভজনের বেলায় হরি বল হরি বল। কি বাবার আবার এক করেন না, কিন্তু জ্যৈষ্ঠী বৈশাখ মাস আসলে পরে এই সাধুগুরু বৈষ্ণব আর ব্রাহ্মণের খাওয়ার একটা কায়দা বই দিতে। কি কায়দা পড়ে না? অমুকের বাড়ি ব্রাহ্মণ সেবা, অমুকের বাড়ি বৈষ্ণব সেবা, এই কার্তিক মাসে ওরে বাবা রে বাবা গম্ভীর কায়দা। আর যে কয় বাড়ি থাকি পারেন এই ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে, বৃহত্তম ফরিদপুরের মধ্যে নগরকান্দা থানা অধীন ওই পাশেই একটা ব্রাহ্মণ বাড়ি ছিলেন। আমরা তো রাগ করবেন না, তা আগের দিনে বৈশাখ মাসে চিড়ে দুধি খাওয়াতো না, হ্যাঁ চিড়ে চিড়ে খাইতো, তো এই চিড়ে খাইতো। তো একটু অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি, মানে একটু সরল সুজা টাইপের একটা ব্রাহ্মণ থাকে। তা আমাদের ওই অঞ্চলে আগে এত গণবৈষ্ণব ছিল না, এখনো যেমন আমরা গণবৈষ্ণব আছি এত বৈষ্ণব ছিল না। তখন জানতাম আমার মা বাবার কুল থেকে যে ছোটবেলায় দেখতাম ওই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে একটু ব্রাহ্মণ সেবা করানো। এই অমুক ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়ি দুটো পাক করবেন, পাক করবেন আর ভাগ করবেন। ভাই ওই দুটো সেবার জন্য কায়দা করতাম। তো ওই কর্তার চৈত্র মাসের সংক্রান্তিতে ছাতু চিড়ে খাওয়ায় না বাবা? আপনাদের দেশে আছে নিয়ম? হ্যাঁ চৈত্র মাসে কি খায়? ছাতু চিড়ে। ভাই ছাতু খাওয়ায় না, এখন ভাই ছাতু দূরের কথা বাবা ছাতু খাওয়ায় না। কারণ আজকাল মেয়ে ছেলে ছাতু কিতা চেনবেই না, ওরা দোকানের থেকে কিনে আনে। ওই যে এগুলো চাইনিজ হোটেলে দিয়ে খাবে, কিন্তু ঘরেতে নিজের ব্রতের কোনো কিছু করবে না। আগে সাহাবাড়ি কুণ্ড বাড়ি ওই নিম্ন বাড়িতে না হলেও যারা একটু হায়ার কাস্টের বাড়ি, আগে টাটকিসার লাড়ু হতো, একটু ভালো মন্দ নারকেলের লাড়ু, একটু সুজির লাড়ু করতো। আর এই 2 দিন ভাগবত হয়ে যায়, 3 দিন হয়, কোনো মা মনে হয় পারে কিছু আনে। আজকে 2-3 জন দুটো ফলই নেই স্যার, একটাই আনে না, ভগবানের সেবায় দেয় না, এই নাম যজ্ঞের মতো দেয় না, দেয় বাবা দেয় না। ও ভগবানেরও ডায়াবেটিস হয়েছে তাই তো, মানে ওনাগো ডায়াবেটিস দেখে ভগবান দেয় না। কায়দাটা খুব ভালো হয়েছে, খাইও খাইও, জামাই আসলে খাওয়াবা, আর 1000 টাকা পাড়ার মাংস তাই আর এক পাড়ারে খাওয়াবা, কিন্তু ভগবান দেবা। হ্যাঁ এই যে আমাদের আজকাল কিছু পাঠকরা বেরোয়েছে, ওই খাবার কোনো নিষেধ নাই, শক্তি ধারণ করতে হয়। আলো বেটা নিরামিষ ওই পাড়ায়ও খায়, পাড়ারও শক্তি আছে, আইনে গরুরও শক্তি আছে, খালি মাছ খাইলে শক্তি হয় না, শক্তি ভেজিটেবল হারিগো কম নাই। হ্যাঁ খালি মাছ খাইলেই শক্তি হয়, মাংস খাইলেই শক্তি হয় না, কইছে। এই যে পাঠক ঠাকুর যারা আছে, যারা বলে মাছ মাংস সব খাওয়া যাবে, ও জীবনে গীতা অধ্যয়ন করে, গীতা অধ্যয়ন করে নাই। সনাতন ধর্মের 3 প্রকারের খাদ্য, সাত্বিক রাজসিক তামসিক, বলুন আছে কিনা? আচ্ছা গাই দহন করো খালোইতে না, হ্যাঁ ইচ্ছা হইলে শিক্ষিত হইলে ভদ্রলোক হইলে আলোচক হইলে পড়ে যা খুশি তাই বলবা, যা খুশি তাই বলবা তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। কথাটা বুঝেন নাই?
এজন্য অভক্তের মুখে হরিকথা শ্রবণ করা নিষিদ্ধ আছে। সর্পের উচ্ছিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য, তদ্রূপ অভক্তের মুখে হরিকথা শ্রবণযোগ্য নয়। যার খাদ্যাখাদ্যের বিচার না আছে তার বদলে হরিকথা শ্রবণ করলে, কোটিকাল শ্রবণ করলেও তার কোনো এই হরিকথায় ক্রিয়া শক্তি হবে না, হবে না, হবে না। যদি দেখতে চান সকালে ওই বাবুর বাড়ি আসবেন, আমি গ্রন্থ থেকে দেখিয়ে দেবো। যদি না দেখা তুমি আমার জিহ্বা কেটে দেবে। পুরাণে বলছে, আমি বলি ওই যা খুশি তাই করা যাবে না। চাউনি তোমার, ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এজন্য আচার বিচার যদি না আছে, চারটি বস্তু সনাতন ধর্মের মূল স্তম্ভ: সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। বাবা, পোশাক যেমন ময়লা মাটি লাগলে পরে সাবান দিয়ে ধুতে হয়, এই পরমাত্মাকে অখাদ্য খাইলে কখনোই পরমাত্মা শুদ্ধ নয়। যার পরমাত্মাকে শুদ্ধ করবার জন্য ভজন করবে না, সেই ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করা আর ওই ছাগলের মুখে ডাক শোনা দুইটি সমান হয়। রাধে 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 রাধে। তাও আমি ভালো লাগে, তাই বলে আপনাদের বলছি না, কারণ রুগী যায় ডাক্তারের কাছে নাকি, ডাক্তারই যদি রুগী হইয়া অক্সিজেন দেওয়া থাকে তো আমার চিকিৎসা করবে কেমনে বলেন তো? কি করা যাবে? কথা বলেন না কেন? আচ্ছা বলুন তো, একেবারে একটা সত্য কথা বলবেন। এই যেমন আমরা দীক্ষা নিই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভক্তগণ, এই বাচ্চা বন্ধ করতে হবে, এখন কিন্তু মন একটু খেপে গেছে, বাচ্চা টাচ্চা কথা বলবে না বাবা, এখন চরণে হাত রেখে বলছি। আমার দুটো হাত পিছনে বাঁধা, আপনার দুটো হাত পিছনে বাঁধা, আপনি এসে বললেন বাবা আমার হাত দুটো খুলে দেন, আমি খুলতে পারবো কি বাবারা? খুলতে পারবো? তাহলে যে ভববন্ধনে আসক্তি, মায়ায় আসক্তি গুরু, এবং মায়ার জগতে যে বক্তা, যে নিজে লোভ লালসা কিছুই পরিত্যাগ করতে পারেনি, সে কি কখনো আর একজনের মুক্তির পথ খুঁজে দিতে পারবে? অর্থাৎ নিজেই তো ওই অপকর্মে জড়িত, সে আমাকে কি করে নিষেধ করবে? তা জানতে হবে, যারা বলবে যে যা খুশি তাই খাইও, তো হয়তো হরিবল হরিবল করিও, বসতে বইয়ের মধ্যে বেতাল আছে, ও সব খায়, ও সব খায়। এজন্য খাদ্যের বিচার না থাকলে পরে যে আহার শুদ্ধি নাই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমার মতো গোপীনাথ, যার চরণে ধুলিকণা কোটি জন্মে হব কিনা তা জানি না, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে এই উপমহাদেশের মধ্যে একজন অন্যতম গুরু এবং অন্যতম বক্তা, অন্যতম একজন লেখক, অন্যতম একজন পাঠক। আমি পাঠক বলে তাকে ছোট করতেছি না, কত বড় লেখক। এক দশম স্কন্ধ ভাগবতে, দশম স্কন্ধকে 5 খণ্ডে বিভক্ত করেছে, 5ম খণ্ডে বিভক্ত করেছে। পরে দেখবেন কত যেন উনি গৌরকথা পরিশিষ্ট, গৌরকথা অখণ্ড, গৌরকথা সন্দর্ভ, এই সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করা যায়। উদ্ধব সন্দেশ, যা পড়লে পরে চোখের জল রাখার কায়দা নেই, সে হেন ব্যক্তি কি লিখেছে ভাগবতের টিকায়, কি বলেছে জানেন? যিনি রসনাকে জয় করেনি, আকাশে উড়িয়ে গেলেও জানিয়ে রাখিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না। এটা আমার কথা নয়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা। তিনি কত বড় দার্শনিক, ডক্টরেট করালো, সে ভালো চাকরি করতে পারত, করেনি। এই সনাতন ধর্মের শাস্ত্রের উপরে ডক্টরেট করেছে। সেই ব্যক্তির মতো ব্যক্তি যদি এখানে কথা লিপিবদ্ধ করে যে রসনাথকে জয় করেনি, সে আকাশ দিয়ে উড়িয়ে গেলেও জানিয়ে রাখিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না। আর আমার মতো মূর্খ যদি বলি খাদ্যে কোনো বিচার নাই, যা পাশিতেই খাওয়া, হ্যাঁ হরিবল বলবো না, ওরে চৈতন্য গোসাই রে, যেদিনকে কায়দায় পড়ে যাবে লোক সমাজে, সেই দিন বুঝবা হরি কদ্দুর জলের তলে। এ সমস্ত ভাষণ দিয়ে কোনোদিন কাজ হবে না। জীবের মুক্তির জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য সত্য কথা বলিতে হবে, মিথ্যা অভিনয় করে লোক ঠকাইয়ে একদিন ঠকালে শক্ত হবে, জানবে কথা যান সত্য, ঠকানো যাবে না। নিম পাতা তিতা হলেও গ্রহণ করবেন, তাতে শারীরিক মঙ্গল হবে, শরীর ভালো থাকবে। নিম পাতা দিতে হলেও একজন সুন্দর ভক্তের মুখে সে যা বলে তাহা শ্রবণ করে ভক্তির সহিত প্রতিপালন করবে, তাতে আপনার পরমাত্মা মুক্তি পাবে। আর আমার মতো পাষণ্ডের মুখে, আমার মতো অভক্তের মুখে যদি কোটি কল্পকাল হরিকথা বলেন, শুনেন, যদি আমার আহার বিহার শুদ্ধ না থাকে, আমার যদি ওইটা আপনি খান, আমি খাবার না বলিনি, কিন্তু বলা যাবে না যে এইটাই ঠিক। শাস্ত্রে যা বলছে সেইটা বলার জন্য আমাকে আনছে, তো শাস্ত্রের কথাকে আমি উল্টাই দেবো কেন? গীতা কি বলছে?
পত্রং পুষ্পং ওটাও পরে বলি। ভগবান ছাগলের মাংস উঠাতে বার করেনি, উঠাতে বার করেছে। মাছ মাংসে কোনো তুলসী দেওয়া যাবে? এখানে গ্রন্থে লিখেছে যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, কোনো দেবতার নামে নিবেদন করলেও হবে না, বিষ্ণু নামে নিবেদন হয়নি, সেই অন্ন কুকুর মাংস সদৃশ। আর যদি একজন ভক্ত হয়ে, যে একজন পাঠক হয়ে, একজন বৈষ্ণব হয়ে, একজন ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ তো বলবেই না, শুদ্ধ ভক্ত কখনো বলবে না, সেটা অভক্ত পাষণ্ড। এই পাষণ্ডের কথা কি সনাতন ধর্ম চলবে? না। হ্যাঁ, কোন পাষণ্ডের কথা সনাতন ধর্ম চলবে নাকি? কি আর 10 মিনিট আলোচনা করবো না করবো না? হ্যাঁ, রাগ হচ্ছেন না তোমরা? কোথায় সনাতন ধর্ম কোনো ব্যক্তিত্বের ধর্ম নাই, সনাতন ধর্ম ভগবানের ইচ্ছার ধর্ম, ভগবানের ইচ্ছা চলবে। কোন পাষণ্ডের কথায় সনাতন ধর্মের সূচিতা পবিত্রতা নষ্ট করতে আমরা পারি? জানবেন, পঞ্জিকায় লেখা রয়েছে রবিবার বৃহস্পতিবার ঘোর তার মাছ মাংস আহারের জন্য রবিবার বৃহস্পতিবার নিষিদ্ধ, অমাবস্যা পূর্ণিমা নিষিদ্ধ এবং সংক্রান্ততে নিষিদ্ধ। কি বাবা, যদি কোনো ব্রাহ্মণ বাবা আছেন নাকি? যদি থাকেন বলুন পঞ্জিকা আছে কিনা? হ্যাঁ, তাহলে পঞ্জিকায় থাকে যদি, একাদশী তো আছেই বাধ্যতামূলক, তা অমাবস্যা পূর্ণিমা রবিবার বৃহস্পতিবার। এখন যদি আমরা একাদশীর দিনও খাই, অমাবস্যাও খাই, রবিবার বৃহস্পতিবারে খাই, আমার ব্রাহ্মণত্ব থাকবে, আমার বৈষ্ণবত্ব থাকবে, আমার ভক্তত্ব থাকবে? বলে কি পাগল ছাগল? এই কিছু পাগলগুলো কি বলা দিচ্ছে, শুরু করছে সনাতন ধর্ম নিয়ে। এগুলো মনে ব্রেনটাল পাবনায় নিয়ে ভর্তি করলে সবচেয়ে উত্তম হয়। তবে যারা খাদ্যের দিকে সূচিতা না রেখে, বাবা সবাই যে পারবে তা না, আস্তে আস্তে হবে। ভাগবতে আস্তে আস্তে, হরিকথা শ্রবণ করতে করতে আস্তে আস্তে হবে। কিন্তু বলা যাবে না যে এইটা খাওয়া লাগবে না, এ কথা বলা যাবে না। আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, যে যতটা পরমাত্মাকে সন্তুষ্ট রাখার বিধানে যে যতটা পারেন, অনাচারী আহারগুলোকে পরিত্যাগ করা বাঞ্ছনীয়। কষ্ট পাইছেন নাকি আমার কথায়? আপনার খাইতে না করি, একটু বাইসে ফেলতে খাইয়েন। কোন কোন দিন খাওয়া যাবে না একটু বলবো? হ্যাঁ, দাঁড়া আওয়াজ আসছে, কায়দা পাইছে আজকে, সাউন্ড ভালো হয়েছে না? কায়দা পাইছে কত জানে না, ঘুম আসে না, এটা বাপের ঘরে আসছে। বাপের আবার আমারে কোন সময় ধরে, আমরা আবার পন্ডিত, তো এই দুটো পন্ডিত, ওই যে আকাশের বলেছি জমার কলের এই দুটো বসাইছি মাসে, এই দুটো তো আবার ভাবে যে আমার কোন সময় ধরে, তো ধরবো না, আজকে পন্ডিত কিছু বলবো না, কারণ প্রতিদিন বলা যায় না কি বলবো, পরে আবার বাসায় নিয়ে যদি আমার কিছু বলে, এই জন্য আর এখন কিছু বলবো না। তাই শোনেন, কোন কোন দিন এই আপনার মাছ মাংস ঘোর তারা হারিয়ন, আমার কোনো বাধা নেই। তবে একটু শোনেন, শাস্ত্রে কোন কোন দিন নিষেধ করছে, কেন নিষেধ করছে শুনবেন না? বলা যাবে? বলেন। একেবারে সীমিত কয়েকটা দিন। পারবেন না এই কটা দিন? পারবো। কারা কারা এই যে যা যা বলবো, এই মাছ মাংস খাওয়া যাবে না কোন কোন দিন, আপনি খান, আপনাকে খাইতে নিষেধ করবো না, কিন্তু যে যে দিন খাওয়া যাবে না এই কয়টা দিনের কথা বলবো। কারা কারা শুনবেন হাত তুলেন তো। রাধে 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 রাধে। না, কয়েকজনে শুনবে না, তোলে নাই, তাহলে বলবো। তাহলে ওনরা শুনবে না, ওনরা মনে হয় এবার বন্ধ করে থাকবে। আমার বলার কাম বলে যায়, যদি আওয়াজ কানে যায়। এইবার শুনুন, আরে রসিকতার মধ্যে দিয়ে তো হরিকথা বলতে হবে, একটু আনন্দ দিতে হবে না, সবসময় খালি কানতে হবে আর খালি মুখ বেঁধে করে থাকতে হবে, একটু হাসতেও হবে। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, আনন্দটাও চাই। এইবার দেখুন, এই বলবেন মায়েরা ভালো করে করবেন, বাবারা একটু ভালো করে করবেন। রবিবার আর বৃহস্পতিবার, অমাবস্যা পূর্ণিমা আর একাদশীর 3 দিন, একাদশীর আগের দিন, পরের দিন, মাঝখানের দিন আর সংক্রান্ত। এখন মাসে একাদশী কয়টা? 3 দুগানি 6 দিন। মাসে রবিবার কয়টা? আর বৃহস্পতিবার কয়টা? 4 আর 4 8 আর 6। অমাবস্যা 2 দিনও পরে, 1 দিনও পরে, তাহলে ওখানে 2 দিন করেই ধরি। তাহলে পূর্ণিমা 2 দিন, অমাবস্যা 2 দিন, তাহলে কয় দিন হলো? হ্যাঁ, সত্যি সত্যি 18 দিন।
আবার সংক্রান্ত একদিন, তাহলে কয়দিন? বাবা 19 দিন হয়ে গেছে। বিশেষ পর্বদিন, বিশেষ পর্বদিন যেমন ভগবানের আবির্ভাব দিন, জন্মাষ্টমী, দোল, রাস, রামনবমী, সীতানবমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, এই যে কতগুলো বিশেষ তিথি আছে, এগুলোতেও কিন্তু মাছ মাংস আহার করা সনাতন ধর্মে বৈধতা নেই। এখন একটু হিসাব করে না, ও না, নিজের জন্মদিন না, গুরুর জন্মদিন পালন করা বৈধতা। আর নিজের জন্মদিনে ক্ষৌর কার্য এবং ইত্যাদি বিশেষ কোনো কাজ করা যাবে না। নিজের জন্মদিনও প্রতিপালন করা ভালো। তাই যদি নিজের জন্মদিনে অপরকে হত্যা করে ভক্ষণ করলে পরে সেই দেহটা যেমন কষ্ট পায়, ওটার মতো পরমাত্মা হয়, তাহলে নিজের জন্মদিন পালন করতে গিয়ে অনেকে অনেক কিছু করে, এগুলো বৈধতা নয়। তাহলে ভালো করে বুঝুন, তাহলে থাকলো কয়দিন? 10 দিনও থাকি না, আরো কম থাকে। তাইলে ওই 7 দিন 8 দিন পান বাগে। এই 7-8 দিন যদি এমনি ভাবে আমরা ব্রতটাকে করি, একসময় আমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে, পরিশুদ্ধ শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের সেবা দানকারী ভক্ত হয়ে যেতে পারবো। পারবো কি না? তাহলে এইটুক কার্য যদি না করেন, ভগবানের জন্য যদি কিছু না পারেন, একটা মেয়ে সে অপর একটা ছেলেকে চেনে না, মোবাইলে হ্যালো হ্যালো হ্যালো, কয়েকদিন পরে মা বাবা ত্যাগ করে, জাত গোষ্ঠী ত্যাগ করে আর একজনের সাথে চলে গেল। তা যদি একটা ছেলের জন্য জাত গোষ্ঠী ত্যাগ করতে পারো, আর ভগবানের জন্য একটু ত্যাগ করতে পারবো না, তো কেমন মানুষ হয়েছে? হ্যাঁ, কি বাবা না মিথ্যা বলছি বলুন? একটা মেয়ের জন্য একটা ছেলে মরবার পর, বিষ খাবার পর, ভাই হারামজাদার পর, একটা মেয়ের জন্য যতই মন থাকলে মেয়ে 50টা পাওয়া যায়, তো সেই মেয়ের জন্য তুমি বিষ খাইয়ে মরো। আর ভগবানের জন্য একটু দুটো তুলসী ধরে মরতে পারো না? একটু কৃষ্ণ বলে মরতে পারো না? ভগবানের জন্য একটু ওই অনাচারী আহারটাকে পরিত্যাগ করা যায় না? ওই খাসির মাংস, কালা হরিণের মাংস না খালি হয় না? যুবক ছেলেরা বলতেছিল আমাকে বিয়ে বন্ধ করে দেবে, কারণ কালা হরিণ ছাড়া তার বিয়েই হয় না, তাই না? কালা হরিণ ছাড়া বিয়ে হয় বাবা? বলি, বিবাহ একটা সনাতন ধর্মে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান। যারা পশু হত্যা করে এই বিবাহটা বৈধতা নয়। ওদিন আপনার পিতৃপুরুষের জলদান করা হয়, নান্যমুখ শ্রাদ্ধ। ওদিন পশু হত্যা করলে পরে মহা মহা পাপ হয়। এই জন্যই সংসারের অশান্তি যায় না, দাম্পত্য জীবনে কলহ দূরীভূত হয় না। এই জন্যই কি করে বলে দিলাম, যাতে জীব শিক্ষার্থীদের কাজে লাগে। আজকে কি করেছি দেখুন, এইবার আবার ঘোরায় যাই, না গেলে বলবে না যে ভগবানের কথা বললো না। এইবার ভগবান তো সব জানে, যিনি রাধে রাধে এইবার ভগবান যখনই দেখলেন বিশ্ব তো ছাড়ছে না, ভগবান বললেন, মনে মনে বলছে, বিশ্বরে আমি আমার ভক্তের জন্য পৃথিবীর সমস্ত কিছু করিতে পারি, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের জন্য সকলই পারি, ভক্তের জন্য আমি সকল করি, সব পারি। যখন ইশারা দিলেন, ভগবান যখন ইশারা দিয়েছে, যাতে কোনোভাবে অর্জুনকে রক্ষা করতে পারছে, যখনই কোনোভাবে অর্জুনকে রক্ষা করতে পারছে না, কারণ ভীষ্ম ভক্ত, অর্জুন ভক্ত, দুহু ভক্তের মধ্যে আজ কাকে রক্ষা করবে? রক্ষা করতে পারছে। হঠাৎ করে যখনই বিশ্বের রথের চাকা বেড়ে গেল, এই মুহূর্তে ভগবান কৃষ্ণ দেখছে যার কিছুতেই আজ
কিছুতেই আজ অর্জুনকে রক্ষা করা যাচ্ছে না, তাই ভগবান নিজে রথের চাকাটা নিয়ে দাঁড়িয়ে গেলেন ভীষ্মের সম্মুখে। ভীষ্মের সম্মুখে রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গেল। যখনই রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, অমনি ভীষ্ম ধনুর্গান্ধী পরিত্যাগ করে দিয়েছে। ধনুর্গান্ধী পরিত্যাগ করে দিয়েছে, ফেলে দিয়েছে। ফেলে দিয়ে কলজরে দাঁড়িয়েছে। দয়াময়, করুণানিধি, প্রেম বারধি, আজ দেখতে পেলাম, আবার আমি বুঝতে পেরেছি তুমি কত বড় দয়াময়, কত বড় দয়া। এতদিন তোমার প্রতি আমার সংশয় ছিল যে তোমার ভক্তের জন্য তুমি সব কিছু পারো না। ও দয়াময়, আজ আমি দেখলাম তোমার ভক্তের জন্য পৃথিবীতে তুমি সব পারো। কেননা পৃথিবীর তোমাকে তুমি ছোট করতে পারো, তথাপি তোমার ভক্তকে তুমি ছোট করতে পারো। ও দয়াময়, জীবনে কোনোদিন তোমাকে কোনোদিন ডাকিনি, তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। অর্জুন, আমি জানি অর্জুন তোমাকে ভালোবাসার মতো ভালোবেসেছে, তাই অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে তুমি আজ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে আজ তুমি রথের চাকা নিয়ে দাঁড়িয়েছ। জানি, আমি বলেছিলাম ভগবান ওখানে পরাভূত হয়ে গেছে, যে ভগবান বললেন আমি যুদ্ধ করবো না, আর ভক্তকে রক্ষা করবার নিমিত্তে নিজেই রথের চাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর বিশ্ব করজনে বলছে, দয়াময়, এখন আমাকে বধ করুক, আমি কোনো আপত্তি নেই, কিন্তু আজ আমি দেখতে পেলাম তুমি বীর রূপে আমার সম্মুখে অস্ত্র হাতে করে দাঁড়িয়েছো। আমিও ভীষ্ম তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম তোমার অস্ত্র তোমার হাতে ধরিয়ে দেব। তুমি যে তুমুল রক্ষা করেছো, তুমি আমাকে আমার প্রতিজ্ঞাও রক্ষা করেছো, আর তুমি তোমার ভক্তকে রক্ষা করেছো। তবে আমার একটা প্রার্থনা, অর্জুনের যেমন তোমার প্রিয় পাত্র, তাই অর্জুনকে তুমি রক্ষা করলে, আমি তোমার কাছে আমাকে রক্ষা করার কথা বলবো। আমি কি বলবো জানো, জীবনে আমি তোমাকে কোনোদিন ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি। আজ যেমন রূপে তুমি দাঁড়িয়েছ, আমার শেষের দিন, আমার শেষ নিঃশ্বাস যখন পরিত্যাগ হবে, সেদিন যেন আমি সামনে তোমার বদনখানা দর্শন করতে পারি, আমি যেন তোমার চরণ দর্শন করিতে করিতে আমার প্রাণ পাখি চলে যায়। তোমার চরণে একটা নিবেদন জানাই, আমি জানি আমার শেষের সময় আর আমি তোমাকে দেখতে পাবো, তবে ওই শেষের দিনে তুমি আমাকে দেখা দিয়েছো, তবে প্রাণ পাখি চলে যাবে। আর একটা কাজ কি জানো, আমি তোমাকে ডাকতে পারি বা না পারি, আমি তোমাকে ভুলে থাকি বা, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমায় ভুলে গেলেও সেদিন তুমি আমায় ভুলে থেকো না। গোবিন্দ, তুমি আমায় চরণে ছাড়ো,
তুমি করো না রে ওরে তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে তুমি আমার চরণ ছাড়া করো তোমার চরণ আমার আর কিছু নাই আমার কিছু নাই রে জয় হরি গৌর হরি বল হরি বল তোমার চরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই আমার আর গতি নাই রে তোমার ওই চরণ ছাড়া আমায় করো না রে ওরে যেদিন আমার যাব ওরে সময় হবে যেদিন আমার যাবার সময় হবে যেদিন আমার বলতে কেউ থাকবে সেদিন গোবিন্দ যেদিন একে একে সবাই আমায় ছেড়ে দেবে শুধু আজ বিশ্বের কথা নয় আমাদের প্রতিটা জীবের কথা যেদিন আমাদের বিদায় নেওয়ার সময় হবে সেদিন যেন তোমাকে দেখিতে পারি যেদিন আমি তোমাকে ভুলে গেলে তুমি আমাকে ভুলে থেকো না আজকে হে গোবিন্দ তোমার সেই বীর রূপ দর্শন করে তোমার চরণে নিজেকে সমর্পিত করছি তুমি কৃপা করে তোমার চরণে আমাকে দেখো দেখো আজ তোমার চরণে রাখিলাম তুমি আমাকে ভুলে থেকো না তুমি আমাকে ভুলে যেও না এই বিশ্ব জগতে
ভগবানকে আমরা সবাই ভুলে থাকি, কিন্তু ভগবান আমাদেরকে ভুলে বাবা, ভগবান আমাদেরকে ভুলে থাকি, আমরা ভগবানকে ভুলে থাকি, কিন্তু ভগবানকে কোনোদিন ভুলে থাকি না। তাই যদি আমরা সবাই ভগবানকে পাইবার নিমিত্তে যদি থাকে আশা, সাধু গুরু বৈষ্ণবের সাথে আমরা করব ভালোবাসা। এই সাধু গুরু বৈষ্ণবের সাথে যা ভালোবাসা না, কেমন করে কৃষ্ণ পাবে বলো হে গোসাই। রাধে রাধে। সততার সরলতা আর যদি থাকে প্রেমের ভাব, সেই ভক্তের কোনোদিন থাকে না অভাব। ভাবের ঘরে ডুবে ডুবে যদি কেহ বলে হরি, অমনি আমার প্রাণ গোবিন্দ দিবে চরণ তরি। আজকে বিশ্ব আর প্রাণ গোবিন্দের ভক্তের মনে মনে মিলন হয়ে গেল। প্রেমানন্দ ভক্তগণ আজকে হরি হরি বল। আগামী দিন আরো একটু সকালে সকালে আসিয়া পড়িবে, তাহলে আগে থেকে হরি কথা শ্রবণ করিবেন। আগামী দিন হরি কথার পরে কিন্তু নৃত্য হবে সবার, এই কথাটা জানা কিন্তু সবার একটু দরকার। কি আগামী দিন আসবে তো? হ্যাঁ, একটু সকালে সকালে সবাই মিলবে, কারণ বর্তমান যুগ হিসাবে আগে আগে ছেড়ে দিতে চাই, যদি ভক্তের অনুমতি পাইবে আমি পাই। আর যারা আসছে ভক্তগণদের প্রতি অনুরোধ করছি, আগামী দিন যদি আমার মন্দিরের জন্য যদি কারো কোনো ইচ্ছা থাকে ভগবানের সেবায় দেওয়ার জন্য, অনুরোধ করছি আগামী দিন ভগবানের সেবার নিমিত্তে কিছু দান করবেন। আর ধীরে ধীরে একটা গান গাও, আগেই উঠে আটা দেয় ভক্তরা, একটু আনন্দ নাই, প্রেম নাই, ভাবও নাই।